আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ৩৩০টি ব্যাচের ২৪ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রাজু। কাজ কাজের কি অবস্থা? এরে দেখছিলেন? আসলে ভাইয়া একটু শরীর খারাপ, আমি দেখতে পারিনি গত ক্লাসে কাছে। ওকে। তারপর রাজীব, আহমেদ রাজীব দেখছিলেন? এটাই দেখছিলাম। ওকে, ঠিক আছে। আজকে আমরা ফর্মের মধ্যে এই যে কিভাবে ফর্মটা ভ্যালিডেশন করা যায় পিএইচপিতে এটা দেখব। এবং এই যে ভ্যালুটা দেই, আমরা ভ্যালু দিই না, ইনপুটের মধ্যে নেম দিই। নেমটাও আমরা যে নেমটা দিলাম এটা কিভাবে আউটপুটে দেখব, ঠিক আছে, এটা দেখব। তো stdx এর মধ্যে আমরা পিএইচপি এই জায়গাতেই কাজ করতেছিলাম, তাই না? এই যে পিএইচপি ফর্ম, আমি যদি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি দেই, আচ্ছা, পিএইচপি 4 হচ্ছে আমার ফর্ম ডট পিএইচপি, এটাই তো ছিল আমার, তাই না? এই যে ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম, তারপর সাবজেক্ট, ইমেল, মেসেজ, তারপর জেন্ডার, মেল ফিমেল, আদার, আর আর্মি, ওয়েব, জবস, পুলিশ। আর এখান থেকে আমরা কাউন্ট্রি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো এটা যেটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে এটা হাইড করে দিই। যখন সাবমিটে ক্লিক করা হবে, যদি এটা খালি থাকে তো এখানে ছোট্ট করে একটা মেসেজ দেখা হবে যে প্লিজ ইনপুট ইওর নেম। আর আমি যদি এখানে নেম দিয়ে দেই যে রেজু, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, আমার এই রেজু লেখাটা এই জায়গাতে দেখাবে নিচে, যে ইওর নেম ইজ রেজু। লাস্ট নেমটা এখানে নিচে দেখাবে যদি আমি এখানে ইনপুট দিয়ে থাকি। সাবজেক্ট দিলে সাবজেক্টটা দেখাবে নিচে। তারপর কি ইমেলটা আছে, ইমেল যদি দেই ইমেলটা এই জায়গায় নিচে দেখাবে। তারপর মেসেজ, জেন্ডার, জবস এবং সিলেক্ট অপশন যেটা আছে। তো দেখি সবগুলাই একটা একটা করে করার ট্রাই করবো আমরা। আচ্ছা, তার আগে আমরা যদি এখান থেকে এই যে ফর্মের মধ্যে যাই, এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আচ্ছা, এগুলো আছে। আর এখান থেকে আপাতত আমি ফর্মটা একটু কমেন্ট করে রাখি, সেভ দিয়ে দিলাম। এখান থেকে আমার কন্টেইনার ক্লাসটা শেষ হয়েছে। ওকে, তো এখানে আমি একটা পিএসপি আগে শুরু করি। $সাইন এ ইকুয়াল দিলাম 10, ঠিক আছে? 10 দেওয়ার পর দেখেন আজকে আমরা একটা নতুন ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে ইফ সেট $সাইন এ, আর এখানে আমরা দেব যে ইকো ইয়েস হিয়ার হ্যাভ সামথিং। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এই জায়গাতে যে দেখাচ্ছে ইয়েস হিয়ার হ্যাভ সামথিং। আর কোনো কারণে আমরা যদি এটা খালি রাখতাম, যে জাস্ট শুধু কি ডিক্লেয়ার করে রাখছি, যদি এটাতে কোনো ভ্যালু থাকে তাহলে এটা দেখাবে। আর এলস এর মধ্যে বলবো যে ইকো নো, নাথিং লিখে দেই আমি। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন কি দেখাচ্ছে? নাথিং, যে এখানে আমার কি কোনো ভ্যালু নেই, এ কারণে এটা দেখাচ্ছে। আর আমি যদি এই জায়গাতে আবার দেই ইকুয়াল দিয়ে যে রেজু, তাহলে আমার কি দেখাবে এখন? ইয়েস হিয়ার হ্যাভ সামথিং দেখাবে না? আমি যদি রিলোড করি, এই যে হিয়ার হ্যাভ সামথিং, তাহলে ইসেরটা দিয়ে আমরা বুঝতে পারবো যে যদি এখানে কোনো কিছু থাকে, হ্যাঁ, একটা ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, ওটা আমরা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই কন্ডিশনের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে এটা দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা দেখাবে। আমরা একটা কাজ করতে পারি, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কোনো কিছুই দেখাবে না, সেক্ষেত্রে কি এটা কেটে দেব। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে কোনো কিছু দেখাবে না আর। আর
এখান থেকে আমি যদি একটা ভ্যালু দিয়ে দেই, সেটা হচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে আবার কি দেখা যাচ্ছে ইয়েস হিয়ার হ্যাভ সামথিং। তো এটা আমাদের কোথায় লাগবে? এই কমেন্ট আউট করে দেই আমি। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করেছিলাম যে এটাতে ক্লিক করলে কিছু একটা ঘটবে, তখন আমরা অন ক্লিকের মাধ্যমে করেছিলাম, তাই না? মনে আছে? আর এই জায়গাতে আমরা কি দিব? এই পিএইচপিতে আমাদের নেম দিতে হবে, যে নেম ইকুয়াল সাবমিট। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাবমিট দিলাম। আর আমরা যখন ইয়াতে কাজ করব পিএইচপিতে, দেখেন এই যে এর ভিতরে আমরা যে ভ্যালুগুলো দিব, যে ফার্স্ট নেমতে আমি দিলাম কোনো কিছু একটা, যে কোনো নেম দিলাম, যে ধরেন যে সাকিব, আর লাস্ট নেমে দিব হাসান। এগুলো ধরার জন্য আমাদের এখানে একটা আবার কি মেথডও দিতে হবে, যে মেথড দিব কি পোস্ট সেভ। এখন দেখেন, আমি যদি এখানে এভাবে বলি যে ইফ সেট, সেটের ভিতরে কিভাবে ধরবো? এই যে এখানে যে ইয়াটা দিয়েছি আমরা, নেমটা সাবমিট, যে এটাতে যদি ক্লিক করা হয় এর ভিতরে যত সব ভ্যালু আছে আমি ধরতে পারবো। তাহলে কি করতে হবে? আমাকে এটা আগে ধরতে হবে যে এটাতে ক্লিক করলে কি হচ্ছে। তো আমরা বলবো এটাতে যদি ক্লিক করা হয়, অর্থাৎ এটা যদি কোনো ভ্যালু থাকে, তো এখানে আমরা কিভাবে ধরবো এটা? এই যে এখানে যে আমরা পোস্ট দিয়েছে, তো এই কারণে আমাদের প্রথমে ডলার সাইন দিতে হবে, আন্ডারস্কোর, এর ভিতরে আমরা দিব পোস্ট, আর এর ভিতরে কোটেশনের ভিতরে আমাদের দিতে হবে নেমটা। কোনটা নেম? আমি এই জায়গায় যে নেমটা দিয়েছি, এই যে সাবমিট, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। এর ভিতরে এখন আমি কি করতে চাচ্ছি? ধরেন যে আমি এখন নেমটা দেখতে চাচ্ছি, এই যে এই জায়গায় যে নেমটা দিব আমি, ফার্স্ট নেমটা, এটা যদি এখন আমি রিলোড করি, এখানে আমি যে নেমটা দিব এটা এখানে যে কোনো এক জায়গায় দেখাবে। তাহলে কি করতে হবে? এটারও যে ভ্যালুটা আছে এটাও ধরতে হবে আমাদের। আর এটা ধরার জন্য পিএইচপিতে আমাদের এই ইনপুটের জায়গায় আরেকটা নেম দিতে হবে, ফার্স্ট নেমে। আমি দিয়ে দিলাম নেম ইকুয়াল ফার্স্ট নেম, অ্যাপ নেম দিয়ে দিলাম। ঠিক আছে। তো সেভ দেওয়ার পর আমি যদি এখন ধরতে চাই, তাহলে আমাদের কি দিতে হবে? প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ধরে নিব যে এফ নেম ইকুয়াল এই যে ডলার সাইন। ধরার জন্য এখানেও নেমটা সেম, যে পোস্ট, এখানে কোটেশনের ভিতরে আমি বলে দিব এখানে যে নেমটা দিয়েছি, আমি নেম দিয়েছিলাম কি এফ নেম। সেভ সেভ। ঠিক আছে, আমি এই যে নেম কিন্তু ধরে ফেলেছি। এখন আমরা ওখানে যদি ইচ্ছা করলে কন্ডিশন দিয়ে বলতে পারি, যদি এই অ্যাপ নেম ভেরিয়েবলটা খালি থাকে, তাহলে এই জায়গায় কি ছোট্ট করে একটা মেসেজ দেখাবে। আর আমি যে নেমটা ধরলাম এটা দেখি কাজ করে কিনা। ধরেন যে আমি ইকো দিয়ে দিলাম ডলার সাইন এফ নেম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, ধরেন যে আমি ফার্স্ট নেমের মধ্যে দিলাম যে আমেরিকা, দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, দেখা যায় এই যে এই জায়গায় আমেরিকা। আলী কাইসার ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আর এখানে আমরা, আমি বুঝি নাই। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাবে। আচ্ছা, যেখানে ভ্যালুটা ধরা গেলেই তো আমরা কি ভ্যালুটা আউটপুটে দেখাইতে পারি। ঠিক আছে। তো এই জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্টে এই ভ্যালুটার কোনো প্রয়োজন ছিল না, বাট এই জায়গায় আমার ভ্যালুটা প্রয়োজন আছে। এই ভ্যালুটা আমি কি করব? আমি আমার ডাটাবেজে পাঠাবো, যে এখানে আমেরিকা লিখলাম না খুলনা লিখলাম না অন্য কোনো কিছু লিখলাম, এই নেমটা আমার ডাটাবেজে যাবে, ওখান থেকে আবার নিয়ে আসে আমাকে কি কোথাও আউটপুটে দেখাইতে হবে। আর জাভাস্ক্রিপ্টে কি এটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না, তাই না? আচ্ছা দেখেন, আর এখানে যদি আমি এখন দেই যে বাংলাদেশ, তারপর কি দিতে হবে? সাবমিট।
এই যে এই জায়গায় বাংলাদেশ দেখাচ্ছে। এখন এই যে বাংলাদেশ লেখাটা আছে, এটা যদি আমি এই জায়গাতে দেখাইতে চাই নিচে, তাহলে আমার কি করতে হবে? হ্যাঁ, এখানে আমরা এটা আপাতত বাদ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এই যে ইনপুটের এই জায়গায় যদি বলে দিই, দেখি কাজ করে কিনা, যে পিএইচপির মধ্যে ইকো $সাইন নেম। তো এটা প্রথমেই তো একটা ইয়া বলবে, এখানে এরর বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কখন তৈরি হচ্ছে বলেন তো? এই ভেরিয়েবলটা কিন্তু তৈরি হচ্ছে যখন আমি এটাতে ক্লিক করতেছি, তাই না? এই যে এখানে যখন এটাতে ইয়া করা হবে বা এটার যখন ভ্যালু থাকবে, তখনই কিন্তু এই ভেরিয়েবলটা তৈরি হবে, তার আগে হবে না। আচ্ছা, আমি ভেরিয়েবলটা দিলাম, ধরেন যে এখন দিচ্ছি ইন্ডিয়া। তারপর আমি যদি ইন্টারে ক্লিক করি, দেখা যায় আমরা দিলাম হচ্ছে ইন্ডিয়া। এখন কিন্তু দেখা যাচ্ছে না, যে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে, এখানে প্রথমেই এরর দেখাচ্ছে। আর আমরা যদি এই জায়গাতে একটা ইয়া দিতে পারি, সেটা হচ্ছে আরেকটা কন্ডিশন দিই, যদি এই নেম যে ইয়াটা আছে এটা যদি ভ্যালু থাকে বাই সেট থাকে, তখন এটা দেখাবে, না হলে দেখাবে না। কিরকম ভাবে? ধরেন যে এই জায়গায় আবার বলে দেবো ইসেট, যে ইসেট, এটা যদি ইসেট থাকে বা এটার কোনো ভ্যালু থাকে, তখন কি পাবে? ওই যে টার্নারি যেটা ছিল, এখানে আমরা বলে দিব যে তখন এটার নেমটা এটাই পাবে। পোস্ট, এই যে কোটেশনের ভিতরে বলে দিব হচ্ছে অ্যাপ নেম। আর যদি নেম না দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার এটা কি পাবে? খালি পাবে। এক লাইনে লিখে দিলাম আমি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাও এটা এখানে ইয়াটা দেখাচ্ছে। আর এখানে যদি আমি সাপোজ দিলাম এফডি, এফডি দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, আর এখানে এটা এখানে না দিয়ে এই যে যে ইয়াটা আছে নেমটা, আমি যদি এখানে দেখি যে আমার এখানে দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে ইকো $সাইন এফ নেম ইকুয়াল, সরি ইকুয়াল না, রিলোড করি, যে রেজিস্ট্রেন্ট করি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এফডি। আর এটার আগে আমি যদি ডিফল্ট ভাবে কোনো কন্টেন্ট দিয়ে দিতে চাই, ধরেন যে কি দিব, যে মাই নেম ইজ, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? এখানে কোটেশনের ভিতরে দিতে হবে না, যে মাই নেম ইজ, তারপর কি এই যে ডট দিয়ে কনকেট করতে হবে। এখন আমি যদি এখানে রিলোড করি, ডিফল্ট অবস্থায় খালি আছে, আমি একটা নেম দিলাম যে রেজু। এখন যদি ইন্টারে করি, তাহলে কি দেখাচ্ছে, যে মাই নেম ইজ রেজু। মাই নেম ইজটা ডিফল্ট ভাবে পাচ্ছে, যে এটা ইকো হলে কি হবে, ডিফল্ট ভাবে এটা পাবে। আর এরপর যে ইয়াটা আছে অ্যাপ নেমটা, বুঝেন নাই? আচ্ছা, আমি শুরু থেকেই করি। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন, যে কিভাবে আমি কোনটা ধরতেছি। এটা মানে একটা বুঝতে পারলেই কিন্তু পরেগুলো একটা একটা করে আমরা নিজেদের মতো করে করতে পারবো, তাই না? এই যে প্রথমে আমাদের এখানে একটা ইয়া দিতে হবে, নেম দিতে হবে, যে এই এই নেমটা ধরেই সে কাজটা করবে। যদি এটার মধ্যে কোনো ভ্যালু থাকে, ইসেট থাকে আর কি, সাবমিটটা যখন আমি ক্লিক করবো, এটা কিন্তু দেখবে যে এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। তারপর আমরা, আর এই পিএইচপিতে যে ভ্যালুগুলো, এগুলো ধরার জন্য আমাদের প্রত্যেকটাতে একটা করে নেম দিতে হবে, ইনপুটের মধ্যে দিতে হবে, এই লাস্ট নেমের ক্ষেত্রে, ফার্স্ট নেমের ক্ষেত্রে, সব জায়গাতে। তো আমি এই জায়গাতে বলে দিব যে ইফ, যদি কি হবে, যে যদি ইসেট থাকে কোনটা। আর অবশ্যই আমাদের এখানে মেথড দিয়ে দিতে হবে ফর্ম ট্যাগের মধ্যে। মেথড কি? পোস্ট। পোস্ট মেথডের মাধ্যমে এটাকে ধরবে। আর আমরা বলবো এখান থেকে $সাইন পোস্ট। এখানে কি, এখানে এই যে বাটনের মধ্যে আমি যে নেমটা দিয়েছি, বাটনের মধ্যে কি নেম দিয়েছি আমি, এটা হচ্ছে সাবমিট। যদি সাবমিটের ভ্যালু থাকে সেট করা, তখন কি হবে, এই জায়গাতে আমি একটা যে কোনো ভেরিয়েবল নিতে পারি, যে নেমটা ধরার জন্য। আমি নেমটা কিভাবে ধরবো, এই যে এখানে ফার্স্ট নেমের ক্ষেত্রে আমি একটা নেম দিয়েছি, আমি এটাকে কপি করব। কপি করার পর এখানে $সাইন পোস্ট
এই যে নেম, এফ নেম, ওখানে যে নেমটা দিয়েছে এখানে দিয়ে দিতে হবে। আর ভেরিয়েবলের নেম কিন্তু আমরা যে কোনো নিতে পারি, এটা আমি আগেই বলেছি। তো সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি দেখতে চাই যে আমার এটা কি খালি আছে কিনা, তাই না? খালি আছে কিনা বলতে আমি কি নেম দিয়েছিলাম এটা যদি দেখতে চাই, তো এখন এটা ইকো করলেই তো আমরা দেখতে পারবো, তাই না? এটার মধ্যে কিন্তু সব ভ্যালুটা আছে অ্যাপ নেমের। তো আমি যদি এখানে ইকো করি, ইকো $নেম, সেভ দেওয়ার পর আমি রিলোড দিলাম। এখন যদি সাবমিট করি, সাবমিট করলে তো কোনো কিছুই পাবে না, কারণ এখানে আমি নেম দিই নাই। আর জিডিএফ দিই, এই যে জিডিএফ এই জায়গায় দেখাচ্ছে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই এই নেম যদি এখন খালি থাকে, তাহলে কি এই জায়গাতে একটা মেসেজ দেখাবে কিভাবে? ধরেন যে আমরা এই জায়গায় একটা বলতে পারি যে ইফ, আর আমরা সবসময় এখানে কি করব, যখন এই ইয়াটা নিব এটা এই সেটের মধ্যে নিয়ে নেব। যদি এটা কি হয়, সেট থাকে, সেট থাকে, তখন কি হবে? আচ্ছা ভাইয়া, ইস সেট হচ্ছে মানে মেইনলি ফাংশনটা কাজ কি করতেছে? পোস্ট করার কাজটা করতেছে? না না, পোস্ট করার না, এটা যে ও দেখতেছে যে এটার মধ্যে কি কোনো ভ্যালু আছে কিনা। দেখেন এটা আমি প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এই জায়গায় $a নিলাম, ইকুয়াল, এটা একটা ভ্যালু থাকলো, ধরেন যে আমি কোটেশনের ভিতরে রেজু দিলাম। এখন আমি যদি বলি যে ইফ ইসেট $a ইকো হেয়ার হ্যাজ ভ্যালু, এখানে এখন ভ্যালু আছে না, যে যদি আমি কি বলতেছি, যদি এটার এই যে ভ্যারিয়েবলটা এটার মধ্যে যদি কোনো থাকে, ভ্যালু থাকে, তখন তুমি এটা দেখাও। তো এখানে আমরা কি বলতে পারি যে যখন এর মধ্যে কোনো ভ্যালু থাকবে আমি তখন একটা কি কন্ডিশন ঘটাইতে পারি বা কোনো কিছুর ইনপুটের ভ্যালু ধরতে পারি। তো এখন তো আমার ভ্যালু আছে, তাহলে আমার আউটপুটে কি দেখাবে? আমি যদি রিলোড করি, এখানে দেখাচ্ছে কিন্তু হিয়ার হ্যাজ ভ্যালু। আর কোনো কারণে এখানে যদি আমি শুধুমাত্র এখানে এটা রাখতাম, তাহলে কি এটা কোনো ভ্যালু ছিল? তখন কিন্তু আমি এলস এর মধ্যে যা দিব সেটাই দেখাবে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তার মানে এটা প্লেস হোল্ডারের মতো কাজ করে? প্লেস হোল্ডার বলতে? মানে ওইখানে কোনো ভ্যালু আছে নাকি নাই হ্যাঁ হ্যাঁ, এটার ভিত্তিতে দেখে। জি। তো এখন আমরা যদি বলি যে ইফ $empty, সরি এমটি, এমটি মানে কি খালি, খালি কোনটা? এখানে যদি বলি যে যদি নেম খালি থাকে, সেক্ষেত্রে আমার একটা ইয়া দেখাবে, ইকো, যে ফার্স্ট নেম ইজ এমটি। সেভ দিয়ে দিলাম, আর এখানে অ্যাপ নেম দিয়ে দিই, যে ফার্স্ট নেমটা যেহেতু এখানে বোঝাচ্ছে। তো আমি যদি এখন রিলোড করি, আচ্ছা এটা কমাটা কই পড়লো, সরি এখানে লাইনটা আমি ইয়া করি নাই। যদি এখানে অ্যাপ নেমটা কি, যদি এটার কোনো ভ্যালু থাকে, এটা আমি বলতেছি একটা কন্ডিশন এক লাইনের মধ্যে লিখতেছি, যদি এটা যদি ইয়া থাকে, কি থাকে বলেন দেখি, যদি এটার ভ্যালু খালি থাকে বা এটার মধ্যে ভ্যালু দিয়ে থাকে, যদি ভ্যালু দিয়ে থাকে সেক্ষেত্রে সে এটাই পাবে, এই যে এই লাইনটুকু পাবে এখান থেকে। কপি করে আমি এই জায়গাতে দিয়ে দিলাম। আর যদি ভ্যালু নিয়ে না দিয়ে থাকে সেক্ষেত্রে এটা কি পাবে, খালি পাবে। সেভ দিয়ে দিলাম। আর এখন অ্যাপ নেম যদি এমটি থাকে, তাহলে কি দেখাবে, যে ইকো এমটি মানে কি, যদি ওটার মধ্যে কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমার কি দেখাবে, ফার্স্ট নেম ইজ এমটি। এখন যদি আমি রিলোড করি, এখানে দেখাচ্ছে যে ফার্স্ট নেম ইজ এমটি। আমি কিন্তু এখানে এখানে যখন ভ্যালু দিব তখন কি ওটা দেখাবে, তাই না? দেখাচ্ছে কি? আর আমরা যদি এখন দেখাইতে চাই যদি এটা খালি না থাকে, ধরেন যে এটা খালি নেই, সেক্ষেত্রে আমার কিটা দেখাবে, ইকো $অ্যাপ নেমটাই দেখাবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, সাবমিট দিচ্ছি, আমার কি দেখাচ্ছে, ফার্স্ট নেম ইজ এমটি।
আর এখানে যদি আমরা নেমটা দেই তখন আবার কি দেখাচ্ছে জিডিএফ আলী কায়সার ভাই বুঝছেন? আমি কিন্তু এখন এই যে এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু সব ডাটা এই ভ্যালুটা আছে, কিন্তু আমি বলতেছি যদি এটা কোনো কারণে এটা যদি খালি থাকে সেক্ষেত্রে আমার দেখাবে কি ফার্স্ট নেম ইজ এমটি। আর এটা যদি আবার কি থাকে খালি না থাকে সেক্ষেত্রে আমার কি এটাই দেখাবে যেই নেমটা ওই জায়গায় আমি দিয়েছি। আর এই জিনিসটাই আমি যদি এই জায়গাতে দিতে চাই সেটা হচ্ছে যে এই ইনপুটের নিচে দেখাবে। তাহলে কি করতে হবে? আচ্ছা ভাইয়া, মাঝে কোয়েশ্চেনটা দিয়ে কি বোঝাচ্ছে? ডলার এফ নেম ইজ সেট, ডলার পোস্ট এফ নেম, এরপর কোয়েশ্চেন মার্ক। এটা এটা হ্যাঁ, জি জি। এটা আমার এই যে টার্নারির মধ্যে ছিল না, সেটা হচ্ছে আমি যদি দেখি যে পিএসপি অপারেটর, এই যে টার্নারি রিটার্ন ভ্যালু এখানে অবশ্যই আমি সহজভাবে যদি বলি যে এটা যদি ইয়া থাকে, এই যে অ্যাপ নেম আমরা কি এটার মাধ্যমেই তো ভ্যালুটা ধরেছি তাই না? এখানে বলতেছে যদি এটার ভ্যালু থাকে তাহলে কি হবে, তাহলে এই ভ্যালুটাই এই জায়গাতে পাবে, অথবা যদি না থাকে সেক্ষেত্রে কি হবে এই জায়গায় খালি পাবে। অর্থাৎ আমরা যদি এটা বাদও দেই তারপর কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আপাতত এটা বাদই দিই, যে পোস্ট দিলাম, পোস্টের মধ্যে নেম, সেভ দিয়ে আমি যদি রিলোড করি ডিফল্ট ভাবে এরকম পাবে। আর সাবমিটে ক্লিক করলে কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্সড নেম ইন 3 নাম্বার লাইনে, তখন আবার এটা ইয়া পাচ্ছে না, সরি এফ নেম। এটা আমি যদি রিলোড করি রিসেন্ট, তাহলে ফার্স্ট নেম ইজ এমটি। আর এই জায়গায় যদি আমি ইয়াটা দিয়ে দিই তাহলে এটা দেখাচ্ছে। আচ্ছা এখন এটা আমি কিভাবে নিব, আপাতত এলস বাদ দিয়ে দিই, যে এফ নেম যদি আমার এমটি থাকে তাহলে আমরা একটা এখানে ভ্যারিয়েবল নিব যে ডলার সাইন এফ নেম ইরোর নামে, ইরোর ইরোরের মধ্যে বলবো যে প্লিজ ইনপুট ইয়োর নেম সেভ। এখন যদি এটা খালি থাকে এটা কি দেখাবে, আউটপুটে দেখাবে কোনো কিছু? এটা জাস্ট আমি ভেরিয়েবলের মধ্যে রাখছি, এটা তো দেখাবে না, কারণ যে এটা কি করতে হবে আমাকে ইকো করতে হবে না, ইকো না করলে কি এটা দেখাবে? দেখেন আমি যদি রিলোড করি সাবমিটে ক্লিক করতেছি এটা কিন্তু দেখাচ্ছে না, আমি নেম দিই নাই। আর এটা যদি আমি এখন দেখাইতে চাই, ধরেন যে আমি কোথায় দেখাবো এটা, এই যে ইনপুটের নিচে, তাহলে আমাকে বলতে হবে পিএইচপিটা এখানে শুরু করতে হবে আর ডলার সাইন এফ নেম ইরর সেভ দিয়ে দিলাম, যে এইটা তখন দেখাবে এই জায়গাতে অ্যাপ নেম ইরর। সেভ দিয়ে আমি যদি রিলোড করি রিসেন্ট, যে এই যে এই জায়গায় কিন্তু দেখাচ্ছে এখন যে প্লিজ ইনপুট ইওর নেম। আর ডিফল্ট অবস্থায় আবার কি এটা আনডিফাইন্ড ভেরিয়েবল বলতেছে, যে এখন কিন্তু এটা যদি আমি পেজটা লোড করি তখন কিন্তু এটা এই ভেরিয়েবলটা এই জায়গায় নেই, অ্যাপ নেম ইররটা। এই নেমটা আসবে কখন, যখন আমি এখানে সাবমিট করব তখন আবার এটা ঠিকঠাক কাজ করতেছে প্লিজ ইনপুট ইওর নেম। তো আমরা এই জায়গাতে আবার এটা একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে পিএইচপিটা থাক, এটা কাট করে আমি বুঝাই দিচ্ছি আপনাদের, থামেন একটু, ইফ ইসেট, আবার ইসেট কোনটা থাকবে এই জায়গাতে, যদি এই ভ্যালুটা থাকে এফ নেম ইরোরটা এখানে যদি সেট করা থাকে এফ নেম ইরোর, তখন এটা দেখাবে ইকো এফ নেম ইরোর। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি আমার কোনো ইরোর দেখাচ্ছে না। আমি যদি সাবমিটে ক্লিক করি তখন কিন্তু বলতেছে প্লিজ ইনপুট ইওর নেম। আমি একটু জিনিসটা পেঁচাই ফেলছি, সবগুলাই বাদ দেই। সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু তো বুঝছেন সবাই তাই না, যে ইসেট সাবমিট এটা কেন করলাম। সেটা হচ্ছে আমি যখন এটা ক্লিক করব এই যে সাবমিটের মধ্যে এখানে একটা নেম দিয়েছি আর মেথড আমি কি দিয়েছি
এই জায়গায় ফর্মের মধ্যে পোস্ট, এটা এই $সাইন পোস্ট, এভাবেই সে ওই জায়গার যে ভ্যালুগুলো আছে এটা ধরবে, যে যদি এটার কোনো ভ্যালু থাকে ইফ ইসেট, তারপর কি হবে, আমরা ওই যে জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম না যে ফার্স্ট নেমের ইনপুটটার যে ভ্যালুটা ওটা ধরার জন্য কি ইউজ করেছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে একটা আইডি ছিল, আইডিটা বসাই দিয়েছিলাম, তখনই কিন্তু এটা ভ্যালুটা পেয়েছিল, মনে আছে? জি ভাই। আর এই জায়গায় এরকম এই যে ফার্স্ট নেমের যে ভ্যালুটা এটা ধরার জন্য আমাকে কি করতে হবে, $সাইন পোস্ট, এখানে এই যে এখানে যে নেম, এখানে আইডি কাজ করবে না, এখানে আমার কি দিতে হবে, নেম দিতে হবে, এই যে নেম দিলাম, আমি নেমটা কপি করে এই জায়গাতে বসাই দেব, সেভ দিয়ে দিলাম, তো আমার এটা নেমটা পেয়ে গেল, তাই না? তো এখন আমরা কি বলতেছি যে যদি এটা খালি থাকে, আমরা ওখানে কি দিয়েছিলাম যে এফ নেম ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি খালি থাকে, আর এখানে আমরা ডাইরেক্ট বলে দেবো যে $সাইন এফ, সরি এভাবে না, যে ইফ $সাইন এফ নেম এমটির মধ্যে দিতে হবে, যে এফ নেম যদি এমটি থাকে তাহলে কি হবে, তুমি দেখাও যে ইকো প্লিজ ইনপুট ইওর নেম, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এখানে আমি সাবমিটে ক্লিক করতেছি, সে এখানে বলতেছে যে প্লিজ ইনপুট ইওর নেম। আমরা জানি যে ডিফল্টভাবে আমরা যদি পিএইচপি কোডটা করি এটা কোথায় কাজ করবে, এই উপরে সবার উপরে, এখান থেকে শুরু হবে, আর আমরা যদি আমাদের নিজেদের মতো করে বসাইতে চাই তাহলে এটা আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, এই যে প্লিজ ইনপুট ইওর নেম যেই কথাটুকু আছে, ধরেন যে এখন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটা কি নিব, যে অ্যাপ নেম ইরর, যে ফার্স্ট নেম ইরর হইলে কি দেখাবে, এই মেসেজটা দেখাবে যে প্লিজ ইনপুট ইওর নেম। তো এখন এই ইররটা আমি যে জায়গায় বসাবো তো ওখানেই তো দেখাবে, তাই না? এই ইরর মেসেজটা আমি যদি অ্যাপ নেমের নিচে বসাই তো এই জায়গায় দেখাবে, আমি যদি লাস্ট নেমের জায়গায় বসাই সেক্ষেত্রে কি এল নেমে পাবে। তো আমি এখানে পিএইচপির মধ্যে এখানে সরি ইকো বলে দিব যে $সাইন এফ নেম ইরর, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে কি ডিফল্টভাবে এই ভেরিয়েবলটা কিন্তু তখন পাচ্ছে না, এই ভেরিয়েবলটা কখন পাবে, যখন আমি সাবমিটের মধ্যে ক্লিক করব, যে এই জায়গায় কিন্তু আমি বলেছি সেটা হচ্ছে যে যখন ইসেটের মধ্যে অর্থাৎ সাবমিটের মধ্যে ক্লিক করা হবে এই যে ভ্যালুগুলা, তারপর এই ইয়াটা পাবে ভেরিয়েবলটা। তো আবার এই জায়গায় আমি যদি এখন ইয়া করি, ধরেন যে এমনিতেই সেন্ড করি সাবমিট, তখন কিন্তু আবার দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর নেম। তো আমরা একটা কাজ করতে পারি যে যখন এটা ইসেট থাকবে, অর্থাৎ যখন এই ভেরিয়েবলের কোনো ভ্যালু থাকবে তখনই শুধুমাত্র এটা দেখা যাবে, তার আগে দেখাবে না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, যে আবার বলে দেবো যে ইফ ইসেট $সাইন এফ নেম ইরর, ইকো কি হবে, যদি এটা ভ্যালু সেট করা থাকে সেক্ষেত্রেই এটা ইকো হবে, না হলে হবে না। সেভ দিয়ে আমি যদি রিলোড করি এখন কিন্তু দেখা যাচ্ছে না, আমি যদি সাবমিটে ক্লিক করি এই যে এই জায়গায় দেখা যাচ্ছে প্লিজ ইনপুট ইওর নেম। আর এটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখানে আমরা একটা ইয়ার মধ্যে নিতে পারি, একটা ক্লাসের মধ্যে এটা নিতে পারি, ধরেন যে ডিপ নিব এখানে ক্লাস, সরি, আর এটা সবসময় মনে রাখবেন যখন বাইরে আপনার ডাবল কোটেশন থাকবে এর ভিতরে আপনার কি সিঙ্গেল কোটেশন দিতে হবে, মেসেজ ইরর দিলাম আর এখানে ডিপটা ক্লোজ করলাম, সেভ। এটা কপি করে আমি যে কোনো জায়গায় স্টাইল করতে পারি, আর এই জায়গায় স্টাইল কল করা নাই তো আমি এই জায়গাতে স্টাইলটা করে দিই, এটা হচ্ছে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগটা শেষ, ডট, এটার কালার দিয়ে দিব আমি রেড, সেভ দিয়ে আমি যদি রিলোড করি কোনো কিছু পাচ্ছে না, আমি যদি সাবমিটে ক্লিক করি এই যে প্লিজ ইনপুট ইওর নেম,
বুঝছেন? বুঝেন নাই বুঝছি মনে ভাই, হয়। বুঝছি। আচ্ছা তাহলে এখন যদি আমি লাস্ট নেমটা করতে চাই ভ্যালিডেশন, কি করতে হবে বলেন তো? এই বলতে পারলে আমি বুঝে নিব যে আপনারা বুঝতে পেরেছেন। নেমে হচ্ছে এল নেম নিতে হবে। অর্থাৎ আর আমাদের এই জায়গাতে একটা নিতে হবে, নেম নিতে হবে, এল নেম বা যে কোনো নামে নিতে পারি আমরা। আমাদের বোঝার জন্য এখানে নিব কি এর নেম, ঠিক আছে? এই যে নেমের মধ্যে তারপর কি এই জায়গাতে আবার একই জিনিস ডলার সাইন একটা করতে পারলেই কিন্তু পরে আর আপনার কোনো পোস্ট। এখানে কি দিব? স্পেলিংটা ভুল হয়েছে, এল নেম হবে। সরি, এল নেম, এখানে এর নেম। এখানেও এল নেম দিব। হ্যাঁ, তো এই যে কাজ শেষ। তো আমরা কি আবার এই কন্ডিশনটা আবার নিচে দিতে পারি না, যে যদি ইফ এমপি থাকে, কোনটা এমপি থাকে এখানে বলেন তো? ডলার হবে। এর নেম, এটা যদি এমপি থাকে কপি করে পেস্ট করে দিলাম। তারপর কি এটাই পুরোটাই কপি করে দেবো। এটাই কপি করে কি কি চেঞ্জ করতে হবে বলেন তো এই জায়গাতে? এখানে এল নেম করে দিব। আর মেসেজ জিরো তো এটাই থাকবে। এখানে আমরা বলে দেবো প্লিজ ইনপুট ইওর, এখানে থাকবে ফার্স্ট নেম আর এখানে লাস্ট নেম, লাস্ট নেম। আর এটা যেখানে দেখাবো ওই জায়গাতে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে আবার। এই যে ইনপুটের নিচে যে পিএইচপিটা শুরু করলাম শেষ করলাম, এখানে কি বলবো যে ইফ কি থাকে ইসেট কোনটা, এখানে কি কি ইররটা আছে, আমি কি দিয়েছি এখানে এন নেম ইরর দিয়েছি না? যদি এটা সেট থাকে কপি করে নিলাম আমি, ইসেট ডলার সাইন দিয়ে এটা, তাহলে ইকো কি হবে? ইকো হবে এটাই এন নেম ইরর। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তো আমি সাবমিটে ক্লিক করতেছি। এই যে এখানে একসাথেই দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম, এখানে কিন্তু একসাথেই দেখাবে। আর আরেকটা জিনিস, যে আমি যদি এখানে নেম দিয়ে দিই, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, এটা চলে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি এটাতে ক্লিক করি, দেওয়ার পর আবার কি হচ্ছে, আবার এটা এটা চলে যাচ্ছে এটা। তার মানে এটা আমরা যদি সেশনে করি, আপাতত সেশন কুকি তো এটা দেখে নেই। মোট কথা হচ্ছে পিএইচপিতে আমরা যদি ডিফল্টভাবে ভ্যালিডেশন করি, আমাদের একবারই সব নেম টেম দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। ধরেন যে এখন আমি মেসেজ দিই নাই, এটা ভ্যালিডেশন করা আছে। আমি যদি সাবমিটে ক্লিক করি, ও আর এখানে বলতেছে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তখন কিন্তু সব ডাটা চলে যাবে, এটা এটা বাদ দিয়ে। বুঝেন নাই? আচ্ছা আস্তে আস্তে বুঝ। আচ্ছা এরপর আমি যদি সাবজেক্টটা ভ্যালিডেশন করতে চাই, ভাইয়া, হুম, ইফসেট আর এমটি দুটো তো বিপরীত ফাংশন না, একই ক্যাটাগরি বিপরীত ফাংশন। হ্যাঁ ইসেট, একটা চেক করবে, একটা চেক করে ভ্যালু আছে কিনা, একটা চেক করে ভ্যালু নাই কিনা। জি জি জি, এটা তো এই যে নেমের মাধ্যমে ধরছে, আর এটা তো আমরা একবারে মানে ভ্যালুটা ডাইরেক্ট বলে দিচ্ছি। আচ্ছা এরপর আমরা কি করব? এরপর ধরেন যে সাবজেক্টটা আমরা করতে চাচ্ছি, ভ্যালিডেশন করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই সাবজেক্টে এই জায়গায় নেম দিতে হবে না একটা? হুম, যে ভাইয়া নেম ইকুয়ালস টু সাবজেক্ট। এখানে দিয়ে দিলাম সাবজেক্ট। আর সাবজেক্ট এই জায়গাতে কি দিব? আবার এটাই ডুপ্লিকেট করে দিলাম, এখানে দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট, সরি সাবজেক্ট, এটা কপি করে আবার এই জায়গায় দিয়ে দেব। আবার এটাই ডুপ্লিকেট। আর এখানে আবার কি হবে, কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে আমার থাকবে সাবজেক্ট ইরর।
তারপর আবার এইটুকু কপি করব, আমি কপি করে দিচ্ছি, আমি আরেকবার বুঝিয়ে দিব আপনাদের। সেটা হচ্ছে এখানে শুধু কি থাকবে, আমার সাবজেক্ট এরর থাকবে না, শুধুমাত্র এই যে সাবজেক্ট এরর দেওয়ার পর এখানে কি, যদি সাবজেক্ট এররটাই সেট থাকে সেক্ষেত্রে সাবজেক্ট এররটা দেখাবে। দেখেন আমি যদি এখন রিলোড করি, আচ্ছা আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে সাবজেক্ট ইন অন 5 নাম্বার লাইন, কোথায়, যে 5 নাম্বার লাইনে সাবজেক্ট মিলে নাই, ডলার সাইন পোস্ট, যদি এটা এমটি থাকে সেক্ষেত্রে কোথায় ভুল গেছে বলেন তো। সেটা হচ্ছে আমি যদি রিলোড করি থাকতেছে না, আর আমি যদি সাবমিটে ক্লিক করি, না ওইটা প্রথমে ওই ইয়া ধরেছিল। আচ্ছা আমরা সাবজেক্টটা দেখাইতে পারছি। আর আমরা যদি এখন একটা কাজ করতে চাই, যে এই নিচেরগুলো বাদ, আপাতত এই যে মেসেজ যে ইয়াটা আছে এতগুলো একসাথে করব না, ওইগুলা একটু পর করতেছি, যে এগুলো কমেন্ট করে রাখলাম, সেটা হচ্ছে এখান থেকে সেভ দিয়ে আমি রিলোড করলাম, যেমন নেম থাকলো, ইমেল থাকলো। আমরা যদি এখন চাই যে প্লিজ ইনপুট ইওর নেম, এখানে এই ক্লাসটা না দিয়ে আমরা যদি এখান থেকে এই ক্লাসটা ইউজ করি, সেটা হচ্ছে যে অ্যালার্ট ডেঞ্জার, এটা কিসের ক্লাস বলেন তো, বুটস্ট্র্যাপে সেন্ড করি, সেক্ষেত্রে আমার এরকম দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। আর এটা যদি আমি এমনি ডিফল্ট অবস্থায়, হ্যাঁ ঠিক আছে, সাবমিটে ক্লিক করতেছি, এই জায়গায় কি বলতেছে, প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, তারপর প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম, প্লিজ ইনপুট ইওর, এখানে লাস্ট নেম হবে না, সেটা হবে আমাদের কি, এখানে আমরা চেঞ্জ করে নিই, সেটা হবে যে প্লিজ ইনপুট ইওর সাবজেক্ট। সাবমিটে ক্লিক করলাম, আমার নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে, আর আমরা ইমেলটাও ভ্যালিডেশন করে ফেলাই। ইমেলটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে ইমেল আছে এই জায়গায় আমরা জাস্ট একটা কি দিব, নেম দিব, তাই না, নেম ইকুয়াল যে ইমেল দিলাম। আর এখানে টাইপ দেওয়া আছে, এই কারণে কি টাইপ যতক্ষণ পর্যন্ত ইমেল দেওয়া হবে না ওটা কি ইয়া হবে না, ইনপুট দেওয়া যাবে না। এটাই ডুপ্লিকেট করে দিলাম, এখানে জাস্ট আমার ইমেল হবে, সরি ইমেল, কপি পেস্ট, সেভ। এখানে কন্ডিশনটা কিভাবে লিখবো বলেন তো, যদি ইফ কি হয়, এমটি থাকে কি ডলার সাইন ইমেল। ইমেল, যদি এটা খালি থাকে সেক্ষেত্রে আমার এখানে দেখাবে যে ইমেল ইরর, ইমেল ইররের মধ্যে আমি এইটুকু কপি করে নিই, অ্যালার্ট ডেঞ্জার, আর এখানে আমি বলে দিব যে প্লিজ ইনপুট ইওর ইমেল। আর এই কন্ডিশনটা আবার এই যে ইমেল ইরর, এটা তো কোথাও বলতে হবে তাই না, যে এটা আমি কোথায় দেখাইতে চাচ্ছি, এটা দেখাবো হচ্ছে সেভ দিয়ে এই ইনপুটের নিচে, সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম পিএইচপি, কি হবে ইফ ইসেট, যদি কি থাকে ইসেট থাকে এটা, তাহলে ইকো হবে কি ডলার সাইন ইমেল ইরর, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, আনএক্সপেক্টেড, আচ্ছা 19 নাম্বার লাইনে কোথায় ভুল গেছে আমার, 17 18, আচ্ছা এখানে আমি সেমিকোলন দেই নাই, দিয়ে যদি আবার ইয়া করি, সাবমিটে ক্লিক করি, হ্যাঁ আমার হয়ে গেছে, ভ্যালিডেশনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যে প্লিজ যখনই আমি সাবমিটে ক্লিক করতেছি এখানে বলতেছে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম, সাবজেক্ট ইমেল। তো ধরেন যে আমি ফার্স্ট নেমও দিয়ে দিলাম,
লাস্ট নেমও দিয়ে দিলাম, সাবজেক্টও এই জায়গায় একটা দিয়ে দিলাম, ইমেইলও একটা দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করতেছি। এখন কি চলে গেছে? বাট আমি কি চাচ্ছি যে যখনই কি সবগুলা হয়ে যাবে, এই যে আমি যদি ফার্স্ট নেমটা দিয়ে দিই এই জায়গায়, ওই ফার্স্ট নেম যেটা দিয়েছি, অর্থাৎ আমি এখন সাবমিটের জায়গায় এই জায়গায় যদি আমি ফার্স্ট নেম দিয়ে থাকি, তো এখানে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম না দেখে এখানে আমার ফার্স্ট নেমটা দেখাবে, অর্থাৎ যেই নেমটা আমি এই জায়গায় দিয়েছিলাম। যদি আমি ধরেন যে আকবর দিই, তাহলে এই জায়গায় আকবর দেখাবে। বুঝেন নাই? ধরেন যে এখন কিটা দেখাবে, এই জায়গাতে, সরি, আমি যদি আকবর দিতাম তাহলে আমি এটা স্প্রেড এলিমেন্ট করে চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার আর এরকম দেখাবে না যে আমি তো নেম দিয়েছি, আমার নেমটা এই জায়গায় দেখাবে, যে এই জায়গায় দেখাবে আকবর, আর এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে কি সাকসেস। এই যে এরকম হয়ে যাবে যে আমি আকবর দিয়েছিলাম, এই জায়গায় আকবর দেখাচ্ছে, আমি এখানে লাস্ট নেম যদি আলী দিই, আকবর আলী, সেক্ষেত্রে ওই জায়গায় আলী দেখাবে, আর সবার শেষে কি সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা দেখাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? তো অ্যাপ নেম তো পেয়ে গেছে, আমরা বলবো এটারই নিচে এমটি যদি হয় এটা, আর আমরা এলস এর মধ্যে বলে দিব যদি এটা এমটি না হয়, অর্থাৎ এটা যদি খালি না হয়, অ্যাপ নেমের ক্ষেত্রে আমি এটা একটু নিচে নামাই দেই, তাহলে খালি না হইলে এখানকার যে ভ্যালুটা দিয়েছি এটা আমার এই অ্যাপ নেমের মধ্যে থাকবে না, এই ভেরিয়েবলের মধ্যে। বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি, যদি কন্ডিশনাল যদি না হয় তাহলে তো একটা নামের মধ্যে নামটা থাকবেই। হ্যাঁ, নামটা থাকবে। তো আমি কি বলে দেবো যে অ্যাপ নেম সাকসেসের মধ্যে তখন কি থাকবে, $, অ্যাপ নেম। আর এটা এটা আমরা কি করব, এই যে অ্যাপ নেম সাকসেস এটা আবার কপি করে এই নিচে নিয়ে যাব। কোথায়? যে অ্যাপ নেমের এটার নিচে নিয়ে যাব, এই যে অ্যাপ নেম সাকসেস। এটা আবার কি করব, যদি ইফ ইসেট এটা, সরি, আমার যদি এটা থাকে তাহলে ইকো কি হবে, সাকসেস এটা হয়ে যাবে। অ্যাপ নেম সাকসেসটা ইকো হবে, তাই না? আচ্ছা, ইকো করে দেই যে ইকো $, অ্যাপ নেম সাকসেস, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, ডিফল্ট অবস্থায় আমার কি দেখাচ্ছে, প্লিজ ইনপুট ইওর নেম। আমি ধরেন যে নেম দিয়ে দিলাম, এখানে লাস্ট নেম দিয়ে দিলাম, সাবজেক্টও দিয়ে দিলাম, ইমেলও দিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে আমি যেটা দিয়েছিলাম এখানে ফার্স্ট নেমটা দেখা যায়। আর এটা যদি আমরা স্টাইলটা দিতে চাই, ইকো এই জায়গাতে দিতে পারবো না, সেটা কিভাবে, বা এই জায়গায় যদি আমরা দিতে চাই, এটা পুরোটাই আমি কপি করব, করে হচ্ছে এটা বাদ এখানে দিয়ে দিলাম। আর যেই ইয়াটা আছে ভেরিয়েবলটা কি এখানে যদি বলে দিই অ্যাপ নেম, আর ডেঞ্জারের জায়গায় কি হবে, আমার সাকসেস হবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি আর এখানে একটা নেম দিয়ে আমি সাবমিট করি, এই যে আমার নেমটা দেখা যাচ্ছে। আলী কাইসা ভাই বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার দেখাই দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আপাতত এই যে ইসেট থেকে সবকিছুই আমি বাদ দিয়ে দিলাম, এবারে কিন্তু লাস্ট, আর এর ভিতরে যত কন্ডিশন ছিল এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ ইমেলের। আর নিচে যে ইয়াগুলো আছে এগুলো আমরা ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন করে ওটা সবার শেষে করব। আচ্ছা, তো এখানে আমি একটা নেম দিয়েছি। তো প্রথমে এটা ধরার জন্য আমাদের কি এই যে ফর্মের মধ্যে অবশ্যই মেথড পোস্ট করে দিতে হবে। আমরা এখানে পিএইচপির মধ্যে বলবো যে ইফ, আর যারা বুঝেছেন আমাকে একটু হেল্প করবেন, সেট, আমরা পোস্টের মধ্যে বলে দিব যে $পোস্ট, সরি, এখানে কি আমি ওখানে নেম দিয়েছিলাম সাবমিট,
তো এখন আমার যে ইয়াটা আছে এখানে নেম দেওয়া আছে যে ফার্স্ট নেমটা ধরার জন্য আমাকে কি করতে হবে $, f name, ঠিক আছে, ইকুয়াল $, পোস্ট। এখানে কি দিতে হবে, আমার যে নেমটা দিয়েছিলাম এই জায়গাতে, আমার নেম কি ছিল, f name, আমি কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম, সেভ। এখন আমি বলতে চাচ্ছি যদি অ্যাপ নেমটা আমার কি থাকে, খালি থাকে বা এমটি থাকে, তাহলে একটা মেসেজ দেখাবে। তো এটা আমরা তো এইভাবে বলতে পারি ডাইরেক্ট যে ইফ এমটি অ্যাপ নেম, তাহলে মেসেজ কি দেখাবে, ইকো প্লিজ এন্টার ইওর নেম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এখানে রিলোড করি, তো আমি সাবমিটে ক্লিক করতেছি, এই মেসেজটা এখানে দেখাচ্ছে যে এটা তো আমি কোথাও মানে ইয়া করে দিইনি যে এই জায়গাতে দেখাবে বা এই জায়গাতে দেখাবে, ডিফল্ট ভাবে কি সবার উপরে এটা দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর নেম। আর আমরা যদি বলি যে যদি নেম দিয়ে থাকে সে, যদি এটা খালি না হয় সেক্ষেত্রে তো নেমটা পাবেই, তাই না, যে এলস এর মধ্যে ইকো করো, তুমি ইকো কি করবে, $, অ্যাপ নেম, সেভ দিয়ে আমি রিলোড করতেছি, যে সাবমিটে ক্লিক করতেছি, সেক্ষেত্রে বলতেছে প্লিজ এন্টার ইওর নেম। আর আমি যদি কোনো কারণে নেম দিয়ে দিই, ধরেন যে দিয়ে দিলাম রাকিব, দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে আমার দেখাচ্ছে রাকিব। এখন এই মেসেজটাই আমি তো ওইভাবে আর মেসেজটা দেখাবো না, আমি চাচ্ছি এই মেসেজটা আমার এখানে সুন্দর করে এই জায়গায় নিচে দেখাক। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, যে যদি এটা খালি থাকে সেক্ষেত্রে মেসেজটা আমি ওই জায়গায় না, অন্য এক জায়গায় দেখাবো। তাহলে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে বলে দিতে হবে, ভেরিয়েবলটা তো আমরা নিজেদের ইচ্ছা মতো মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, তাই না। ধরেন যে তখন আমি একটা দিব যে অ্যাপ নেম ইরর, অ্যাপ নেম ইররের মধ্যে কি বলে দেবো যে প্লিজ ইনপুট ইওর নেম, আর এলস এর মধ্যে আমরা আবার আপাতত থাক, এলস তাই বাদ দিলাম। এখন আমি যদি রিলোড করি, সাবমিট করি, এখন কোনো কিছুই দেখাবে না, কারণ যে আমার কি এই ভেরিয়েবলটা কথা বলে দিতে হবে, ইকো করতে হবে, এখানে তো ইকো করা হয় নাই। তো এটা আমরা কোথায় ইকো করব, সেটা হচ্ছে এই জায়গাতে যে ইনপুটের নিচে। তো আমরা যদি ডিফল্ট ভাবে ধরেন যে পিএইচপি দিয়ে ইকো $f name ইরর দেই, সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতেছি। কি প্রবলেম, যে রিলোড করলে এখানে কি এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে এটা যতক্ষণ পর্যন্ত এটা মানে দেওয়া হয় নাই যে এটা কি, এটা কখন পাবে এই ভেরিয়েবলটা, যখন আমি এই সাবমিটের মধ্যে ক্লিক করব তখন কিন্তু এটা কাজ করবে। দেখেন আমি সাবমিটে ক্লিক করতেছি, তখন বলতেছে যে প্লিজ ইওর ইনপুট ইওর নেম। তো আমরা এখানে ইসেট ফাংশনের মাধ্যমে বলে দেব যে যখন এটার কি, এটার যখন সেট থাকবে, এটার যখন ভ্যালু থাকবে তখনই এটা শুধুমাত্র দেখাবে, তার আগে দেখাবে না। ইফ ইসেট অ্যাপ নেম ইরর, তাহলে কি হবে, এটা যদি সেট করা থাকে ইকো $f name ইরর, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন কোনো কিছু দেখাচ্ছে না, সাবমিটে ক্লিক করলে কি বলতেছে প্লিজ ইনপুট ইওর নেম। আর এই জিনিসটাই আমরা যদি কোনো একটা ক্লাসের মধ্যে রাখতে চাই, ধরেন যে বুটস্ট্র্যাপের ক্লাস, বা আমরা নিজেদের মতো করে একটা কালার দিতে চাই, তো আমরা এই যে মেসেজটা যেখানে আছে, আমরা এটার ভিতরে কি HTML ট্যাগ কাজ করে আমরা জানি, এটা গত ক্লাসের আগের ক্লাসেই দেখছি আমরা। তো এই জায়গাতে আমরা ডিপ দিব, ক্লাস ইকুয়াল, আমরা বলে দিব যে এটা অ্যালার্ট থাকবে, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট ডেঞ্জারের কাজ কি এটাও আমরা জানি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, রিসেন্ড করি, সেক্ষেত্রে আমরা বলতেছি প্লিজ ইনপুট ইওর নেম। আর আমরা যদি এই সেম একইভাবে লাস্ট নেম, সাবজেক্ট, ইমেল এইগুলো করতে চাই ভ্যালিডেশন,
আমাদের কি করতে হবে, এটা জাস্ট আমি ডুপ্লিকেট করে দিলাম। এখানে আমার ছিল এন নেম, ওখানে কি আমাদের এন নেম নিয়েছিলাম না, নেমগুলো আমরা চেক করতে পারি আরেকবার। সেটা হচ্ছে এই যে লাস্ট নেম, আর এরপর আমার ছিল সাবজেক্ট আর ইমেল। সো এই জায়গাতে আমি নিয়ে নিব সাবজেক্ট, সরি অ্যাপটা বাদ যাবে, সাবজেক্ট কপি করে সাবজেক্ট, সবার শেষে আমার নেম ছিল ইমেল, আমার মনে আছে, এই কারণে কি আমি না দেখেই এই জায়গাতে দিয়ে দিচ্ছি। আপনারা চেক করে দেখবেন যখন কাজ করবেন, সেটা হচ্ছে এই জায়গাতে দেখবেন যে ইমেলটা আছে কিনা, যে ইনপুট, এই যে আমার ইমেল। আচ্ছা, এখন এরপর আমরা আরেকটা ইয়া করতে পারি, যে আবার যদি কি থাকে, ইফ এমটি, কোনটা এমটি থাকবে, ডলার সাইন এন নেম, এটা যদি খালি থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি, যে এন নেম এরর ইকুয়াল কি এটাই দিতে পারি, কপি করে এখানে ডেঞ্জার থাকবে, এখানে জাস্ট হতে থাকবে যে লাস্ট নেম, সেমিকোলন দিয়ে দিলাম। আমরা টেস্ট করে দেখবো যে দেখি এটা কাজ করে কিনা। আমি যদি আবার সরি রিলোড করি, রিলোড করার পর সাবমিটে ক্লিক করি, আচ্ছা এটা আবার কি আমাকে ইয়া করে দিতে হবে, এই জায়গাতে বলে দিতে হবে, কপি করলাম, কপি করে কি এই জায়গাতে বলে দিব যে যদি এন নেম ইরোরটা খালি সেট থাকে, এন নেম ইরোর, তাহলে তুমি এটাই শো করাও। দেখায়। আর এই যে সাবজেক্ট ইমেল, এগুলা যদি আমরা করতে চাই একইভাবে, কপি করতেছি, আর এখানে আমার থাকবে শুধু সাবজেক্ট, সাবজেক্ট ইরর এরর, আর এখানে বলে দিবে যে প্লিজ ইনপুট ইউর সাবজেক্ট, আর এখানে আমরা বলে দেব ইমেল, প্লিজ ইনপুট ইউর ইমেল, সেভ দিয়ে দিলাম। আর এগুলো আবার কি যে কোনো একটা আমরা কপি করতে পারি, কপি করে এখানে নিচে নিচে বসাই দিতে হবে। দেখে এটা হবে তাহলে কি সাবজেক্ট ইরর হবে না, যে আমি সাবজেক্ট ইরর দিলাম, এটা কপি করে এই জায়গায়, আর শেষেরটা আমার হবে কি ইমেল ইরর, ইমেল ইরর, কপি করে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ দেওয়ার পর আমরা রিলোড করলাম, সাবমিটে ক্লিক করলে আমার একসাথে সবগুলা দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা তো বুঝেছেন। এখন আমি করতে চাচ্ছি যে যখনই আমার এখানে ইয়া দিব, আমি একটা নেম দিব, ধরেন যে আমি দিলাম রেজু, রেজু দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, তাহলে কি এই জায়গাতে তখন এই মেসেজটা দেখাচ্ছে না, আমি আমার নেমটা দেখাবে, এবং কি এটা অ্যালার্ট অ্যালার্ট ইয়ার মধ্যে দেখাবে, সাকসেসের মধ্যে। তাহলে কি করতে হবে বলেন তো? শোনা যায় আমার কথা? ডলার এফ নেম সাকসেস নামে আরেকটা মেসেজ ধরা লাগবে, কোথায়, আরেকটা ভেরিয়েবল নিয়ে। হ্যাঁ কোথায় ভেরিয়েবলটা নিব আমি? উম, এটা মেবি আমরা যে এটা কল করলাম ইফ এমটি এফ হ্যাঁ নেম, এটা, হ্যাঁ এটার ভিতরে না, এটা বলবো যে ইফের মধ্যে যদি এটা খালি থাকে এই মেসেজটা দেখাবে, আবার যদি খালি না থাকে, খালি কখন থাকবে না, যখন আমি ওই জায়গায় নেমটা দিব, তাই না? এলস এর মধ্যে আমরা বলে দিতে পারি যে ডলার সাইন অ্যাপ নেম সাকসেস ইকুয়াল, ইকুয়াল এটাই থাকবে আমার, জাস্ট শুধু কি আমি ক্লাসটা চেঞ্জ করে দেব, ক্লাস হয়ে যাবে সাকসেস। আর আমার যে এখানে কি দেখাবে, এই যে অ্যাপ নেম এটাই দেখাবে,
তো কপি করে যে ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমার এই যে ভেরিয়েবলটা এটা কাজ করবে, ঠিক আছে? এটা আর মানে ইয়া করার দরকার নেই, কনকেট করার দরকার নেই আলাদা করে। আর এখানে আমার ডিপটা ক্লোজ করতে হবে, ডিপ। আর এটা আমি দেখাবো কিভাবে, এই জায়গায় আবার শো করতে হবে না, নাহলে কি কাজ করবে? আমি যদি রিলোড করি, ধরেন যে নেম দিয়ে দিলাম, আমি সাবমিটে ক্লিক করতেছি, এটা কিন্তু খালি থাকতেছে। তো এই জায়গায় দেখানোর জন্য আমাদের কি করতে হবে? ওইখানে নিচে গিয়ে আবার বলতে হবে শো করতে। হ্যাঁ, আবার এই জায়গায় আমরা বলে দিতে পারি যে ইফ ইফ কি ইসেট, কোনটা ইসেট থাকে, যে অ্যাপ নেম সাকসেসটা যদি ইসেট থাকে, সেক্ষেত্রে আমার ইকো কি হবে? দিয়ে আমি যদি আবার রিলোড করি, সাবমিটে ক্লিক করলে আমার নেম চাচ্ছে, আমি এটা দিলাম, সাবমিটে ক্লিক করতেছি, সেক্ষেত্রে আমার কি হচ্ছে? এই যে ডিএফ এসএফ দেখা যাচ্ছে, আমি এটাই নেম দিয়েছিলাম। আর অন্যগুলোর ক্ষেত্রেও কি একইভাবে আমরা করতে পারি। কিভাবে? আচ্ছা স্যার, ডিএসএফএস যে দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে এটা যে এর আগে আমি শো করতেছিলাম না, চলে যাচ্ছিল, এটা ডেটাবেজে চলে যাওয়ার কথা না? মানে পরে যে হচ্ছে অ্যাডমিন প্যানেলে থাকবে সে ডেটাবেস থেকে ডাউনলোড করে নেবে। এই যখন সাবমিটে ক্লিক হ্যাঁ, করতেছে, জি জি, সাবমিটে ক্লিক করলে ধরেন এইখানে আপনি তো সবুজ কালার দিয়ে শো করতেছেন, হ্যাঁ, মানে এর আগে যখন শো করে নাই তখন যে চলে যাচ্ছিল, এটা অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার কথা না? ও ইয়া পিএইচপি মাই অ্যাডমিনে। জি। জি, ওটা তো এখনো যাওয়ার জন্য আমি কোনো কিছুই কোয়েরি টোয়েরি কিছু করি নাই। আমি জাস্ট এই জায়গাতেই মানে স্ট্যাটিক ভাবে ডাটাটা দেখতেছি। ওটা ইনপুট করতে হবে না, এমনি এমনি যাবে না তো। আমাকে একটা ডাটাবেস হ্যাঁ হ্যাঁ। বানাইতে হবে, ডাটাবেস বানাই ওটা ইনপুট দেওয়ার জন্য কোয়েরি লিখতে হবে যে ইনসার্ট হও তুমি এই জায়গাতে। আবার কি ওখান থেকে নিয়ে আসার জন্য আমার কোয়েরি করতে হবে যে ওখান থেকে সিলেক্ট হয়ে তুমি সবগুলো নিয়ে আসো, আনার পর আমি যেখানে যেখানে দেখাবো আর কি আমার মতো করে ওটাও দেখাবো আমি। ঠিক আছে, আমি আজকে শুধুমাত্র এটা দেখাচ্ছি যে এটা যদি আমরা বুঝতে পারি, ইনপুট, ইনসার্ট, এডিট, ডিলিট এগুলো আমরা একদিনেই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ, আমরা তো যেগুলা করি এগুলা প্লেস হোল্ডারের মধ্যে শো করে, এটা কি করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি যদি এই জায়গাতে নিয়ে আসতে পারি, অবশ্যই আমি এই জায়গাতেও নিয়ে আসতে পারবো। ভ্যালুর মধ্যে আমরা দিয়ে দিব, বুঝেন নাই? ধরেন জি যে, ভাইয়া, বুঝতে হ্যাঁ, আচ্ছা, এলস আরেকটা কাজ করি, এগুলো আমরা করে দিই, একটু তাড়াতাড়ি করে দিই। আর আপনাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে আমি ক্লাসের মধ্যে। আর এটা হচ্ছে এন নেম আমার থাকবে, যে এন নেমটা যদি আমার সাকসেস হয় সেক্ষেত্রে এন নেমটা দেখাবে। আর এখানে এলস এর মধ্যে আবার বলে দেব যদি সাবজেক্টটা পেয়ে থাকে সেক্ষেত্রে আমার সাবজেক্ট সাকসেস থাকবে, সাবজেক্ট সাকসেস, কপি সেভ। আর এখানে থাকবে কি ডলার সাইন সাবজেক্ট। ইমেল সেভ দিয়ে দিলাম। আর এগুলো নিচে নিচেই জাস্ট আরেকবার আমি ইয়া করে দিব, সাকসেস যেটা করেছি এটা কপি করে আমার হচ্ছে যদি এন নেম সাকসেসটা থাকে তো এই জায়গাতে থাকবে এল এল, এরপর হচ্ছে আমার কি সাবজেক্ট, এখানে থাকবে শুধুমাত্র সাবজেক্ট সাবজেক্ট সেভ। আর এটা থাকবে হচ্ছে কপি করে এখানে থাকবে সাকসেস। এটা বুঝছেন, আমি জাস্ট শুধু কি কপি করলাম পেস্ট করলাম। এখন যদি আমি রিলোড করি, সাবমিটে ক্লিক করলে আমার নেম ইয়া দিতে বলতেছে। আর আমি যদি এগুলো সবগুলাই ফিল আপ করি, সাবজেক্ট দিয়ে দিলাম একটা। আর এখন যদি সাবমিটে ক্লিক করি, এই যে আমার সবকিছু দেখা যাচ্ছে, রি এফডি সাবজেক্ট, এটা এটা গেল। ঠিক আছে, আর এরপর আমাদের যে এই নিচের ইয়াগুলো ছিল এগুলো আমরা ভ্যালিডেশন করব। সেটা হচ্ছে এখান থেকে এটা আমি বাদ দিয়ে দিই,
সেভ দিয়ে দিলাম। আমাদের কি কি আছে, এগুলা তো একই জিনিস, নেম, ইমেল, মেসেজ। এই জেন্ডারটা একটু অন্যরকম আছে। তারপর এই যে জবস, আর্মি, পুলিশ, আমি কি কি এগুলা সিলেক্ট করেছি এবং সিলেক্ট অপশন, এগুলো করার ট্রাই করব, দেখি পারি কিনা করতে। আর আপনাদের যেটা হচ্ছে, আমি গত ক্লাসে একটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা করি, আমি একটা নতুন নিচ্ছি। এটা হচ্ছে কি বলেন দেখি, test.php দেওয়ার পর আমি যদি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, এখান থেকে PHP। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা দেখছিলাম, গত ক্লাস না তার আগে ক্লাসে, যে স্টেটমেন্ট দেখেছিলাম কি গত ক্লাসে আগে ক্লাসে, যে ধরেন যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, $, ভেরিয়েবল নিচ্ছি যে ডেট ইকুয়াল, এই যে ডেটের মাধ্যমে আমরা এখানে এল ইকো যদি করি $, test.php, এটা কপি করে পেস্ট এন্ড গো করি, আর এখান থেকে আমার হবে test.php। 1 দেখাচ্ছে, কেন 1 দেখাচ্ছে? এটা হচ্ছে লিপি ইয়ার, যে লিপি ইয়ার যদি হয় সেক্ষেত্রে আমার 1 দেখাবে। আর আমরা কন্ডিশনটা কিভাবে করেছিলাম এটার, যে ইফ $date ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, তাহলে এখানে কি দেখাবে আউটপুটে, যে ইকো ইকো কি হবে, যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর এলস এর মধ্যে দিয়েছিলাম যে নট লিপ ইয়ার, ইকো নট লিপ ইয়ার। তো এটা তো 1 আসছে, এই কারণে আমার কি দেখাবে, আমি রিলোড যদি করি, দিস ইয়ার ইজ লিপ ইয়ার, কারণ যে এই বছরটা আমাদের লিপ ইয়ারে, ঠিক আছে। আর কোনো কারণে আমি যদি ডেটের মধ্যে এখানে বলে দেই যে 1952 বা 1950, এই সালটা এখন লিপ ইয়ার কিনা, আপনারা কি এটা ইফ এলস করে আমি যেই ইনপুট দেই না কেন, এখানে ধরেন যে আমি যদি 1970 দেই বা 2000 দেই বা 2005, 2050, যেটাই দেই কিনা, এটা যদি লিপ ইয়ার হয়ে থাকে ওই বছরটা, তাহলে আমার আউটপুটে দেখাবে ইয়েস দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে দেখাবে যে নো দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। বুঝতে পেরেছেন আমি কি করতে বলতেছি আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, এটাই করেন, এটা আপনাদের সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটে করতে পারবেন না? আর 10 মিনিট ওটা করবেন, আর এর মধ্যে আমি আসতেছি একটু, আর এরপর আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে নিচের যে ইয়াগুলো আছে, যে এগুলা যদি আবার সিলেক্ট না করা হয়, সিলেক্ট না করলে এটাতে কিভাবে নিচে আমরা একটা মেসেজ দেখাইতে পারি। ওকে, হ্যাঁ আমারটা হয়েছে, কিন্তু আমি বুঝলাম না, আমি হচ্ছে ওইখানে এর আগে একটা ফাইল ছিল index.php, হ্যাঁ, মানে ওই পিএইচপি ফোল্ডার আর কি, লোকাল হোস্টে জি htdocs এ। জি জি। তো আমি date.php দিয়ে একটা ওপেন করছি, ওটা কোনোভাবেই রান হচ্ছে না। পরে index.php তে নিয়ে রান করছে আর কি, ওইখানে লোকাল হোস্ট স্ল্যাশ date.php দিচ্ছে, তাও হচ্ছিল না। স্ল্যাশ তারপর index.php দিয়েছেন, তারপর পেয়েছে? জি, মানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি দিলেও পায়, স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি দিলেও পায়, কিন্তু আমি যে নতুন আরেকটা ফাইল খুলছি ওই ফোল্ডারে হ্যাঁ, ডেট ডট পিএইচপি, হুম, ওটা দিলে পাচ্ছে না। স্ল্যাশ দিয়ে did.php দিতে হবে। জি, ডেট ডট পিএইচপি দিয়েছে, ওটা পাচ্ছে না আর কি। পরে ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে রান করে দেখলাম। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে এক্সটেন্ড করেন, এটা দেখতেছি। জাস্ট ওই যে ওই ফাইলটা দিয়ে দিবেন, আমি কোডটা দেখলেই বুঝতে পারবো যে হয়েছে কিনা।
হ্যাঁ পাঠিয়েছে। আচ্ছা, না আমারটা মূলত হয় নাই, আমি 2 বার করে দেখাইছি, একটু ঠিক করে দিয়ে বুঝি নাই আমি। আচ্ছা, হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি, যে আমার যদি ইয়া করা হয়, আমরা মডুলাস করব, মডুলাস করার পর যদি এটা যদি মানে আউটপুটটা 0 আসে, তাহলে ওটা আমার লিপ ইয়ার হবে। বুঝেন নাই? যারা বুঝেন নাই তারা দেখেন এই যে কোডটা রান। এইভাবে করছি, কিন্তু এল দিয়ে বের করতে চাইছিলাম, এল দিয়ে বের করে যাবে না? হুম, এল দিয়ে যেটা আমরা 1 বের করি, 1 অথবা 0, ওইভাবে বের করে যাবে না? 10 তো যেটা এখন প্রেজেন্ট ওইটা দেখা যাচ্ছে, আগেরটা কিভাবে দেখবেন? এখানে তো একটা ইনপুট দেওয়া থাকলো, তো ধরেন যে এই জায়গায় আমি এখন দিয়ে দিচ্ছি যে 50 আছে, 1950, সেক্ষেত্রে আমার আউটপুট কি দেখাবে? এখান থেকে আমি যদি রিলোড করি, তো এখানে বলতেছে দিস ইজ নট লিপ ইয়ার। আর এটা 0 কখন হবে? যখন এটা 4 দিয়ে ভাগ করলে এটা আউটপুটটা 0 আসবে, তখনই আমার এটা বুঝতে পারবো যে ইয়েস, দিস ইজ লিপ ইয়ার। এটা এই যে দিস ইজ লিপ ইয়ার, 1952 সালটা যেটা ছিল আমাদের লিপ ইয়ার। আর এখান থেকে আমি যদি পুরো 2000 করে দিই, এটাও আমাদের কি থাকবে? লিপ ইয়ার থাকবে। ওকে, হ্যাঁ, এটা কোনো কাজ নয়, বাট আপনি যে বুঝছেন কিনা, আমি যে মডুলাস দেখাইলাম, অপারেটর গুলা দেখাইলাম। এটা আমি করছি, এরকম এই অংশটা করছি, হুম, এই অংশটা করেছি। এখন বুঝতে পারছেন তো না? বুঝতে পারলেই হইলো। আচ্ছা, এগুলো বাদ, এটা কেটে দিলাম। এখন এই যে নিচের যে এই মেসেজ, যে ইয়াটা ছিল মেসেজ, তারপর এই জেন্ডার, জবস, তারপর এই সিলেক্ট অপশন, এটা দিয়ে ভ্যালিডেশনটা আমরা করি। সেটা হচ্ছে মেসেজটা যদি আমরা করতে চাই, এটা আবার ডুপ্লিকেট করতে হবে, তাই না? এখানে আবার বলতে হবে কি মেসেজ, আর মেসেজের আমি নেম দিয়েছি কিনা সেটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে আমি একটু নিচের দিকে যাব, আমাকে এই যে হচ্ছে মেসেজ, মেসেজের মধ্যে আমার কোনো নেম নেই, তো আমি একটা নেম দিয়ে দিই, নেম ইকুয়াল মেসেজ, একটা স্পেস দিলাম, তো কপি, সেভ। এখান থেকে আমি একটু উপরে যাব, এই হচ্ছে আমার মেসেজ। তো আমি এই পুরো কন্ডিশনটা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, এখান থেকে বলে দিলাম একটা ইয়া দিয়ে যে দিস ইজ ফর মেসেজ, দিস ফর মেসেজ। আচ্ছা, এইভাবে দিলাম। আর এখান থেকে তাহলে আমার কি হবে? মেসেজ হবে না? যে যদি এটা খালি থাকে, সেক্ষেত্রে আমার এই যে মেসেজ ইররের জায়গায় এটা দেখাবে যে প্লিজ ইনপুট ইউর মেসেজ। আর মেসেজ সাকসেসের ক্ষেত্রে কি এখানে মেসেজটাই দেখাবে, তাই না? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। যদি মেসেজ খালি থাকে তাহলে আমাদের এখন কি করতে হবে? এই যে এটাই পুরোটাই আমরা কপি করব, আর কপি করে এটা নিচে বসাই দেব আমরা। এখানে থাকবে হচ্ছে মেসেজ ইরর, মেসেজ ইরর থাকলে এই মেসেজ ইরর দেখাবে, কপি, সেভ, সাকসেস হলে সাকসেসে দেখাবে, সেভ। দেওয়ার পর আমি যদি রিলোড করি, সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে সবগুলাতে আমার কি দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইউর মেসেজ। আমি যদি এই জায়গাতে মেসেজ দিয়ে দিই, দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই যে এই জায়গাতে মেসেজটা দেখাচ্ছে। আর এরপর আমার এই যে জেন্ডার, যেটা মেল, ফিমেল, আদার, আমি ডিফল্ট ভাবে কি এটা সিলেক্ট হয়ে থাকতেছে না? ডিফল্ট ভাবে থাকতেছে না। তো এটা কি করব? এখানেও কিন্তু আমার একটা নেম দিতে হবে, তো আমি নেম দিয়েছি, তাই না? নেম কি দিয়েছি? এই যে জেন্ডার, 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 এগুলো তিনটারই নাম একই দিতে হবে। তিনটা না, যে কয়টা ইউজ করবেন আপনার কি নেম একই দিতে হবে। আপনি জেন্ডার দিতে পারেন বা অন্য কিছু যে কোনো নেম দেন না কেন, এখানে যদি জেন্ডার 1 দেন, তাহলে এই জায়গাতেও জেন্ডার 1 দিতে হবে, এই জায়গাতেও জেন্ডার 1 দিতে হবে।
তো আমি এটাই সেভ করলাম। তো নেম যেহেতু আমি যে কোনো একটা কপি করতে পারি, সেভ করে আমরা কি করব, এটাই ডুপ্লিকেট করে দেব। এখানে আমরা বলে দেব জেন্ডার, আর এখানে এটা, এখান থেকে আবার এই মেসেজটাই আমরা কপি করি যে যদি দিস ফর জেন্ডার, সেভ। কি বলবো এখানে, যদি জেন্ডারটা খালি থাকে, তাই না, জেন্ডারটা খালি থাকে, সেক্ষেত্রে আমার এটা কপি করে এই জায়গাতে বলে দেব। এখানে বলে দেব যে প্লিজ চেক ইউর জেন্ডার, প্লিজ চেক জেন্ডার, চেক জেন্ডার। আর এখানে বলে দেব যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তো আমার জেন্ডারই পাবে, জেন্ডার, সেভ দিয়ে। আর এখানেও আমাদের বলে দিতে হবে, তাই না, এটার নিচে আমি কপি করব, কপি করে এই যে জেন্ডার আমার যেখান থেকে শেষ হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র আমার কি হবে, জেন্ডার, কপি পেস্ট, 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 সেভ দিয়ে আমি যদি রিলোড করি, সাবমিটে ক্লিক করি, এখানে বলে দিচ্ছে যে প্লিজ চেক জেন্ডার। ধরে যে আমি যে কোনো একটা চেক করলাম, এই যে ফিমেল, তাহলে সাবমিট যদি করি তাহলে আমার এই জায়গায় দেখা যাচ্ছে যে ফিমেল। আমি কি এই জায়গায় যে ভ্যালুটা দিয়েছি, ভ্যালু কোনটা পাবে আমার, এই যে এখানে যে ভ্যালুটা দিব, জেন্ডার কিভাবে, সরি, এই রেডিও টাইপ দিয়ে এর ভিতরে আমি ভ্যালু দিতে হবে, কিন্তু এই ভ্যালুটাই সাধারণত আমার ইয়াতে যাবে, ডাটাবেজে যাবে। আর বাইরে যেটা আছে এটা লেবেল হিসাবে আমার কাজ করবে, ঠিক আছে। লেবেলটা তো আর যাবে না, লেবেলটা যাবে, যাবে লেভেল যাবে না, লেভেলটা তো আর ভ্যালু যাওয়ার জন্য ভ্যালু কি বড় হাতে দিতে পারবো আমরা? হ্যাঁ অবশ্যই। আমরা যদি মেল দেই আর এখানে ফিমেল দেই, আদার দেই, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, এখান থেকে ফিমেল দিলাম, সাবমিট করতেছে, সেক্ষেত্রে আমার ফিমেল পাচ্ছে, ঠিক আছে। এটা একটু ঝামেলা আছে, এই যে পুলিশ, এখানে তো মানে তিনটা সিলেক্ট করলে তিনটাই চলে যাবে, তাই না, যে জবস, আমি ওয়েবেরও জব করি, আমি আর্মিও, আমি পুলিশও। এখানে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এর বেশি কিন্তু পারবে না, হয় মেল করতে হবে, নাহলে ফিমেল করতে হবে, নাহলে আদার, তাই না। জেন্ডার তো মানুষের একটাই হবে, আর জব কিন্তু একটা মানুষের অনেকগুলো জব থাকতে পারে। তাহলে এটা কিভাবে করব আমরা, দেখি চেষ্টা করি। সেটা হচ্ছে টাইপ দিয়েছি, আইডি দিয়েছে ফর 1, এটা কি ভ্যালু দিতে হবে, এটারও আমরা ভ্যালু দিয়ে রাখি, সেটা হচ্ছে ভ্যালু ইকুয়াল দিলাম ওয়েব, আর ভ্যালুটাতেও যাবে, তাই না, ভ্যালু এখানে দিলাম আর্মি, আর সবার শেষে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, সরি, ভ্যালু ইকুয়াল পুলিশ, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এটা কি ওয়েব আর্মি একসাথে দুইটা যাবে, তাই না। তো একসাথে দুইটা যদি আমরা পাঠাইতে চাই তাহলে এটা কি এর মধ্যে চলে যাচ্ছে না, কারণ যে মানুষ তো একটা সিলেক্ট করবে না, এই জায়গাতে কি দুইটাও সিলেক্ট করতে পারে, যে আমি ওয়েবেরও জব করি, পাশাপাশি আমি একজন আর্মি অফিসার, আমার জব হচ্ছে এই দুইটা। সেক্ষেত্রে কি এই যে ভ্যালু দুইটা আমরা এর মাধ্যমে নিতে পারি, তাই না। সেটা কিভাবে দেখেন, আমি যদি নেম দিই এই জায়গাতে, আচ্ছা ভ্যালু আমি কই দিলাম, লেভেলের মধ্যে না, আর ভ্যালুটা দিতে হবে আমার হচ্ছে ইনপুটে, ঠিক আছে, আমি ভুলে ওই জায়গায় দিয়ে দিচ্ছি। সেভ, আচ্ছা সাবমিটে ক্লিক করলাম, এটা চাচ্ছে। আর এই যে ওয়েব আমি এটা সিলেক্ট করি না, এটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা নেম দিতে হবে। ধরেন যে আমি যে কোনো জায়গায় একটা নেম দেই, যে নেম ইকুয়াল চেকিং, চেকিং দিয়ে এখানে এভাবে দিব আমরা। আর এটাই যদি আমি কপি করে নিচেরটাতেও দেই, না নেম কিন্তু একই হইতে হবে সবগুলার, জাস্ট কি
ঠিক আছে, এই যে নেম চেকিং দিলাম। আর এর ভিতরে আমার কি হবে, একটা এরে এরে হিসাবে তো যাবে এগুলা। চেকিং এর মধ্যে হয়তো বা আমার ওয়েব যাইতে পারে, আর্মি যাইতে পারে, তারপর কি পুলিশও যাইতে পারে। তো এখন আমরা যদি এখানে ধরতে চাই, এটা আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দেওয়ার পর কি এখানে চেকিং দিয়ে দিব, চেকিং। এটাই তো নেম দিয়েছিলাম মনে হয়, তাই না? আমি দেখি আরেকবার চেক করে দেখি যে নেম কিন্তু এখানে ভুল গেলে আর কাজ করবে না। আপনার নেমগুলো বারবার চেক করে নেবেন কপি করে। হ্যাঁ ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তো আবার কন্ডিশনের মধ্যে আমরা বলবো, এখানে আবার ওই ইয়াটা দিতে হবে না, আর এখানে জাস্ট নামটা দিলেই হবে, এভাবে মানে দেওয়ার প্রয়োজন নেই। সেভ দিয়ে দিলাম। আর কাজ করবে আই হোপ, আমি এখনো শিওর না আর কি। আচ্ছা, এখানে বলে দিচ্ছি যে চেকিং, আমি অনেকদিন আগে করেছিলাম এটা। আচ্ছা, চেকিং এর পর এখানে আমরা কি বলবো, যে যদি এই চেকিং যদি খালি থাকে, এখানে যদি চেকিংটা খালি থাকে তাহলে কি হবে, যে প্লিজ চেক ইওর জব। এলস এর মধ্যে আমাদের পাবে হচ্ছে এই চেকিংই পাবে, আর এখান থেকে এটা হবে চেকিং এরর, এটা হবে কি চেকিং সাকসেস। আমি যদি সেভ দিই, দেওয়ার পর ধরেন যে কি করব, এখান থেকে এইটুকুই কপি করব, এই পিএইচপিটা কপি করে এটা আমি কোথায় বসাবো, এটার নিচে। এখানে জাস্ট হবে আমার চেকিং চেকিং এরর। আচ্ছা, এটা স্পেলিংটা আমি দেখে আসি, সেটা হচ্ছে হ্যাঁ ঠিকই আছে। কপি, সেভ করে দিলাম। এখান থেকে হচ্ছে আমার কি, যদি চেকিং এরর থাকে তো এটাই, আর যদি চেকিং সাকসেস থাকে তাহলে তো এটা। সেভ, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, ধরেন যে আমি সাবমিট করে দিলাম, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার 8-9 নাম্বার লাইনে। আচ্ছা, সেটা হচ্ছে এখান থেকে ইয়াটা পাচ্ছে না, নেমটা পাচ্ছে না, তাই না? এই যে নেম চেকিং, ওখানে আমি কি দিয়েছি, চেকিংই তো দিয়েছি, তাই না? $, পোস্ট। আচ্ছা, আমি চেকিং। ভাইয়া, নামে কি সমস্যা হয়েছে? জেন্ডার হচ্ছে এক জায়গায় ডিএআর দিয়ে আর এক জায়গায় ডিইআর দিয়ে। $, জেন্ডার ইকুয়ালস টু পোস্ট জেন্ডার, যেটা নেমিং এ কি নেমিং এ প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, কপি। হ্যাঁ, নেমটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখব, এই যে নেম, নেম আর জেন্ডার, হ্যাঁ বাকি সব ঠিকঠাকই আছে। 8 নাম্বার লাইনে জেন্ডার, আবার যদি রিসেন্ড করি, হ্যাঁ জেন্ডার। আচ্ছা, জেন্ডারটা পাচ্ছে না, সেটা হচ্ছে এখান থেকে নেম, এটার নেমটা যদি আমরা জেন্ডার, জেন্ডার আজ দিয়ে দিলাম কপি করে, এইটাই সব জায়গাতে নেমটা দিয়ে দিচ্ছি, এটা তো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, সেভ দেওয়ার পর আমি আবার রিলোড করলাম, করার পর সাবমিটে ক্লিক করতেছি। আবার কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার আস, জেন্ডারের মধ্যে পোস্ট, এটা ধরতে পারতেছে না, অনেকগুলা ইয়া হয়ে গেছে, এখন তো এটা ধরাও একটু ইয়ে হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম নেই, আমরা কি করি, এটা পুরোটাই কপি করব, কপি করে এই জায়গায় আরেকটা ইয়া বানাবো, এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, যে ফর্ম 2 ডট পিএইচপি। এটা কেন করতেছি আমি বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে পেস্ট করে দিলাম। আমি এটার মধ্যে এত কিছু রাখবো না, সেটা হচ্ছে জেন্ডারটা থাক আমার শুধুমাত্র, মেসেজ এটা তো কোনো প্রবলেম নেই, মেসেজ এগুলো কিন্তু আমাদের প্রবলেম হবে না, মেসেজ নেম এগুলো একটা করতে পারলে সবগুলাই একই। তো এখান থেকে আমার এটা থাকবে, আর এই উপরেগুলো আমি আর ধরবো না। সেভ দিয়ে দিলাম। এখান থেকে যে মেসেজ পর্যন্ত,
এটা আর এটা ঠিক আছে, হ্যাঁ জেন্ডার ঠিক আছে। আর নিচে এই দুইটা থাকলো আমার, এখান থেকে আমি এটাই কপি করব, পেস্ট, এখান থেকে ফন্ট 2, সাবমিটে ক্লিক করতেছি। এরপর কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স। আচ্ছা, ইনপুটের মধ্যে পাইছে, ইনপুটের মধ্যে পাইছে, এটাও আমি ইনপুটের মধ্যে দিয়েছি, বাট সে নেমটা ধরতে পারতেছে না। আর এখান থেকে লেভেল, এটা যদি আমরা লোয়ার কেস করে দিই, এটা দ্বিতীয় কোনো ম্যাটার না। আচ্ছা আমি দেখি, সেটা হচ্ছে এটা, আচ্ছা $সাইন পোস্টের মধ্যে জেন্ডার আস, কপি করে, ঠিকই আছে, নেম দিয়েছি আমি। আর চেকিংটা যদি আমি বাদ দিয়ে দিই, সেভ দেওয়ার পর রিলোড করি, এটা কি প্রবলেম করে? আচ্ছা প্লিজ, এটা কিন্তু এখানে কাজ করতেছে, শুধুই আমাদের এই চেকিংটা করতে পারতেছে না। ছোট্ট একটা ভুল গিয়েছে, যেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। এখান থেকেও জেন্ডার আস করে দিই, জেন্ডার আস, যদি এটা খালি থাকে তো এটা পাবে, নাহলে এটা পাবে। প্লিজ চেক জেন্ডার, রিলোড দিলাম, সাবমিটে ক্লিক করতেছে, এখানে ঠিকই আছে, বাট কি আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে তখন জেন্ডার আস। ও, এটা পাচ্ছে না। আমরা যদি এখান থেকে এলসটা বাদ দিয়ে দিই, চেক জেন্ডার, এটার মধ্যে কি বলেছে যে আমি যদি ইয়াটা দেখি, সেটা হচ্ছে রেডিও, রেডিওর মধ্যে এখানে ওরা নিয়েছে নেম, নিয়েছে নেম নিয়েছে, হ্যাঁ আমরাও নেম নিয়েছি, সেটা হচ্ছে এখান থেকে নেম নিয়েছি, আইডি 1 2 3, ভ্যালুও দিয়েছে ফর মেল, জেন্ডার, জেন দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি শুধুমাত্র জেনটাই ধরবো, সেভ। আর এটা যদি ধরতে পারে তাহলে এটা ইকো করবে $সাইন জেন, তাহলে তো আর প্রবলেম করার কথা না। সেভ দিয়ে আমি রিলোড করতেছি, সাবমিটে ক্লিক করতেছি। আচ্ছা, মানে ধরতেই পারতেছে না, নেমটাই ধরে না, $সাইন, ঠিক আছে আমার $সাইন, আচ্ছা পোস্ট জেন, সেভ দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, ও আচ্ছা, এটা যদি আবার আমরা এখানে সেট করে নিই, সেট, আর সেট করে যে যদি এটা ইয়া থাকে তাহলে এটাই পাবে, $সাইন পোস্ট। তার মধ্যে কি হবে আমার, সেটা হচ্ছে জেনারেশনটাই হবে, না হলে এটা খালি পাবে। সেভ দিয়ে আবার যদি আমি রিলোড করি, সাবমিটে ক্লিক করি, এবার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, বাট ইকো হচ্ছে না। ও ইকো আমি তো দেই না এখানে, এই যে, তার মানে এই জায়গায় আমার এটা ইয়া করে দিতে হবে যে যদি এটা খালি থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ভ্যালুও দেখাচ্ছে, সবকিছুই দেখাচ্ছে, বাট তখন একটা ইরর বলতেছে যে কি, যে এটা কোনো ভ্যালু দেওয়া হয় নাই। দেখেন আমি যদি এই জায়গাতে আমার সবকিছুই ঠিক ছিল, এই যে জেন্ডার আস, এখানে যদি আমরা সেট করে নিতাম, সেটটা বুঝতে পারতেছেন না, এটা এক লাইনে আমি বলতেছি, যদি এটা ইয়া থাকে, মানে এটা যদি কোনো ভ্যালু দেয় ওই জায়গায়, তাহলে ভ্যালু দিলে কি পাবে,
এই ভ্যালুটাই পাবে। তো এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, $, পোস্ট, এখানে দিতে হবে জেন্ডার আস। আর যদি আমি ভ্যালু যদি খালি থাকে, অর্থাৎ না দিয়ে আমি সাবমিটে ক্লিক করি, তখন এটা কি পাবে, খালি পাবে, তখন আর ইরর দেখাবে না, মানে ব্ল্যাঙ্ক একটা ইয়া পাবে। এখন এখানে যদি আমার জেন্ডার থাকে, কপি, কোথায় কোথায় যে চেঞ্জ করলাম সবকিছু তো যাবে গা। আচ্ছা, এখানে জেন্ডারই আছে, জেন্ডারই আছে। আর নিচের দিকে আমার শুধুমাত্র কি হবে, মেসেজটা জেন্ডার ইরো। আচ্ছা, এখন আমি যদি এখানে এটা রিলোড করি, সাবমিটে ক্লিক করি, এখানে দেখাচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স, আচ্ছা 9 নাম্বারে। তো 9 নাম্বার লাইনেও আমার কি সেম কাজটা করে দিতে হবে। এ কারণে আমি কি প্রথম দিকেই এটা ইয়া করে নিতে চাচ্ছিলাম, বাট ইফেক্ট দেন আমরা আরো কাজ করতে করতে আরো ক্লিয়ার বুঝতে পারবো, ঠিক আছে। আপাতত হয়তো বা যে এই জায়গায় ইসেট করার কি প্রয়োজন, আমাদের তো এমনিতেই কাজ চলতেছিল। আর এখানে আমরা ইয়া করে নিব $, পোস্ট, এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে চেকিং। যদি চেকিং থাকে সেক্ষেত্রে আমার চেকিং এটাই পাবে, না হইলে আমার কি পাবে, এখানে খালি পাবে, সরি এটা এখানে হবে কোলন। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি, সাবমিট করি, এই যে আমার প্লিজ চেক ইওর জব দেখাচ্ছে। আর আমি যদি এটা সিলেক্ট করে সাবমিট করি, কোনো প্রবলেম নেই, এখানে আমার ফিমেল দেখাচ্ছে। আমি যদি আদার ক্লিক করি তো আমার আদার দেখাচ্ছে। আর এটার ক্ষেত্রে কি দেখাবে, আমি যদি ওয়েব, আর্মি, পুলিশে ক্লিক করি, করার পর সাবমিটে ক্লিক করি, এখানে দেখাচ্ছে একটা এরে, যেটা কি এরে হিসেবে গেছে, যে এরে টু স্ট্রিং কনভার্সন। আপনারা এটা ইয়া করতে পারবেন না, এরে থেকে স্ট্রিংয়ে, আলী কায়সার ভাই, আমি এরে নিয়ে কিন্তু পুরো একটা ক্লাস নিয়েছি আপনাদের। ভাইয়া লুপ দিয়ে করতে হবে। হ্যাঁ, লুপ দিয়ে করবেন না কিভাবে করবেন, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো ছোট। সেটা হচ্ছে এই জায়গাতে আমি যেটা যেটা সিলেক্ট করবেন, যে ওয়েব সিলেক্ট করলে এখানে ওয়েবটা দেখাবে, আর্মি সিলেক্ট করলে আর্মি দেখাবে, বা দুইটাই যদি সিলেক্ট করেন তো প্রথমে দেখাবে ওয়েব, তারপর দেখাবে আর্মি। বুঝতে পেরেছেন? আর এই যে নিচের সিলেক্ট অপশনটা, এটা সহজ, এটা কিছু করতে হবে না। এখানে জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, এই যেখানে সিলেক্ট আছে আমি এখানে একটা নেম নিব, যে নেম ইকুয়াল সিলেক্ট, সিলেক্ট কাউন্ট্রি দিলাম, বড় হয়ে গেল যদিও নেমটা। আচ্ছা, কপি, সেভ দিয়ে আমি এটাই ডুপ্লিকেট করব। দেখেন একটা লাইন যদি আপনি লিখতে পারেন ঠিকঠাকভাবে, পরে কিন্তু শুধু ইয়া করবেন, ডুপ্লিকেট করে এই যে ইয়াটা চেঞ্জ করে দেবেন। যদি এটা এরকম থাকে তাহলে এটা হবে। আর এটার আমরা কন্ডিশনটা কিভাবে লিখব, এটা হচ্ছে এখানে, আর এটা হবে এই জায়গায়। এটা তো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এটাতে মানে সিলেক্ট না হওয়ার কোনো ওয়ে নেই। প্লিজ চেক ইওর, প্লিজ সিলেক্ট, এখানে তাও বলে দিই, প্লিজ সিলেক্ট ইওর কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে তাহলে এই মেসেজ ইরর বা এই ইররগুলো আমার চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট কান্ট্রি ইরর, সিলেক্ট কান্ট্রি সাকসেস। আচ্ছা, এখান থেকে এইটাই কপি করে দেবো আমি। কপি করার পর এটার নিচে, এই যেখান থেকে আমার সিলেক্টটা শেষ, এটার নিচে আমি এটা বলে দেব। তাহলে এখানে কি হবে, সিলেক্ট কান্ট্রি ইরর, সিলেক্ট কান্ট্রি ইরর, এইটা এখানে দেখাবে। আর এখান থেকে হবে সাকসেস, কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, সেক্ষেত্রে এরকম খালি আছে। সাবমিট করলে এই জায়গায় যে এটা কিন্তু ডিফল্ট অবস্থায় একটা সিলেক্ট হয়ে আছে যে বাংলাদেশ। আমি যদি এখানে পাকিস্তান করে দেই, সেক্ষেত্রে আমার এখানে কি দেখাবে, এই যে পাকিস্তান দেখাচ্ছে। আর এখানে যদি আমি ফিমেল সিলেক্ট করে দিই তো আমার ফিমেল দেখাচ্ছে, আদার যদি দেই আদার দেখাচ্ছে, ঠিক আছে। আর আর কি, হ্যাঁ আপনাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা হচ্ছে আমার যে এইগুলা সিলেক্ট হয়ে থাকবে,
সিলেক্ট দিয়ে যদি আমি ক্লিক করি, এখানে একটা ইরর দেখাচ্ছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আমার এটা কি করতে হবে? স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ওটা আপনারা করবেন। আর এখানে দেখাবে, এখানে এরে দেখাবে না। এখানে যে আমি ওয়েব সিলেক্ট করি তো এখানে ওয়েব দেখাবে। আর প্রথম থেকে যদি আমি দেখি, প্রথম থেকে কি করবেন, প্রথমে সর্বপ্রথম একটা ফর্ম বানাবেন। ঠিক আছে, এই কোড কি আমি আজকে আপনাদের দিব? জি ভাইয়া দিয়েন। আচ্ছা আচ্ছা, কোডটা দিয়ে দিব। মানে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, অনেক বড় একটা জিনিস তো, অনেকগুলো কোড আছে কিন্তু, এই জায়গায় আমরা অনেক পিএইচপি কোড করলাম আজকে, একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। আপনি যদি নেক্সটে নিজে নিজে একটা বুঝে করতে পারেন, আপনি সর্বপ্রথম এতগুলো একসাথে নেবেন না। আপনি যেটা করবেন, আপনি জাস্ট শুধু আপনার আউটপুটে একটা নেম দিবেন, যে ফুল নেম বা নেম, নেম দিয়ে ওটাই ভ্যালিডেশন করার ট্রাই করবেন। যে এখানে একটা বাটন রাখবেন, আমি যখন বাটনে ক্লিক করব, আমি যদি নেম না দেই সেক্ষেত্রে আমার এই জায়গায় কি দেখাবে, প্লিজ ইনপুট ইউর নেম। আর আমি যদি নেমটা দিয়ে থাকি সেক্ষেত্রে আমার নেমটাই এখানে দেখাবে। এই যে জিডিএফ সাবমিটে ক্লিক করলাম, আমার নেমটা এখানে। আপনি একটা দেখবেন, একটা যদি করতে পারেন তাহলে এই যে ফার্স্ট নেম যেমন, লাস্ট নেম তেমন, সাবজেক্ট, ইমেল, এগুলো সবগুলো একই। শুধুমাত্র এই যে জেন্ডার, জবস, এইগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম করা যাবে। জি ভাইয়া যাবে। আর এদিক তো আমি যা দেখাচ্ছি এটা তো মোটামুটি বুঝছেন, মানে করতে গেলে হয়তো বা একটু প্রবলেম ফেস করবেন, বাট আমি যা বুঝাইছি এটা বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝি। জি আচ্ছা ভাইয়া বুঝছি। আচ্ছা। আর এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি মানে প্র্যাকটিস করা হয়, যে মাঝে মধ্যে একটু ওয়ার্ডপ্রেস দেখি আমি ইনস্টল করতে পারি কিনা? করা হয় না মনে হয়। ভাইয়া করি, একটু একটু করি, 10-20 মিনিট বা আধা ঘন্টা এরকম করে করি প্রতিদিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাও একটু দেখবেন, না হলে কিন্তু ভুলে যাবেন। যখন দেখবেন তখন জিনিসগুলা ইজি লাগবে, বাট কয়েকদিন না করলেই আপনি আবার সবকিছুই ভুলে যাবেন। আমিই ভুলে গেছি। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। মানে কোথায় হ্যাঁ, আমাদের যদি ইয়াতে ক্লাস ক্লাস ভিডিওগুলোর মধ্যে দেখি, যেখানে হচ্ছে কম্পিউটারের মধ্যে স্টেজিং, এরপর হচ্ছে রেজু, আমরা ফর্ম ভ্যালিডেশন করছিলাম কোন ক্লাসে, ক্লাস 15-এ। এটার মধ্যে দেখি কিছুই নাই। ও, তখন আমার আমার ল্যাপটপ দিয়ে ক্লাস নিয়েছিলাম মনে হয়। আচ্ছা, এটা বাদ দেই। সেটা হচ্ছে আমরা 562 ব্যাচে দেখি, এ জায়গায় এদের কি অবস্থা। উম, কত নাম্বার ক্লাসে করেছিলাম ফর্ম ভ্যালিডেশন মনে আছে? এদেরটাতে দেখি 13 নাম্বার ক্লাসে ফর্ম ভ্যালিডেশন করেছিলাম জাভা স্ক্রিপ্ট। এখানে কি আছে? হ্যালো রিদওয়ানুল। আচ্ছা, ইন্ডেক্স, এদিকে তো ডেকো ব্লক। এই আপনারা এই হেডিংটা ডিজাইন করেছিলেন? জি ভাইয়া এটা করা হয়েছে সম্পূর্ণ। আচ্ছা, 14 নাম্বার ক্লাসে দেখি কি আছে। ভাইয়া আমরা যেরকম জাভাস্ক্রিপ্টে ফর্ম দিয়ে মানে হ্যাঁ, ইউজার ইন্টার করতে চাই, এখানে যাবে না। এরকম লিখে এখানে যাবে না। না। ও, আচ্ছা, এই জায়গাতে কিন্তু দেখেন, এটা যত বড়ই পেজটা হোক কিন্তু এটা কিন্তু কিয়া হয়ে যাচ্ছে, এই জায়গায় সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি বোঝার জন্য এখানে একটা কাজ করি, সেটা ওদের কোডটা ওপেন করি। এটা কি কোডে আছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। ধরেন যে নেমটা তো আমার প্রথম ভ্যালিডেশন করতে বলবে। এখানে একটা ইয়া নেই, আমরা রো নেই একটা, সরি, ক্লাস কল রো। আর এই ডিপটা ক্লোজ করি। এখানে একটা ক্লাস নেই, যে কোনো ক্লাস, ডিপ ক্লাস ইকুয়াল সামথিং। আর এখানে একটা স্টাইল করে দিই, এটার হাইট দিয়ে দিই আমরা হচ্ছে 300 পিক্সেল।
ডিপটা ক্লোজ করি, সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে আমার রেজিস্ট্রেশন বাটনটা ইয়া হয়ে যাচ্ছে। এই যে এখন কিন্তু উপরে চলে যাচ্ছে, তাই না? দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি এটার ইয়াটা আর একটু বাড়াই দেই 500, সেভ দিলাম। দেওয়ার পর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি, এখন কিন্তু দেখেন যে উপরে চলে আসতেছে অটোমেটিক। বুঝা গেছে? বুঝতে পারছি। তো আরেকটা জিনিস, কালার গুলো কিভাবে প্র্যাকটিস করবো? মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন দেখা যাচ্ছে কালার দিতে গেলে ভালো দেখা যায় না নিজে। মানে নিজের মতো কালার দিলে বোঝা যাচ্ছে না। এখন এক্ষেত্রে আপনার এই যে ভালো এখন পিএইচডি যদি আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে তো আপনি কালার কম্বিনেশনটা পাচ্ছেনই। আর না হইলে এখন আপনার ওয়েবসাইটগুলো দেখতে হবে যে আসলে ওরা কি করেছে। দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি করা হয়েছে, এখানে একটা প্রাইমারি কালার নেওয়া হয়েছে যেটা হচ্ছে কি এই যে এই সবুজ কালারটা, যেটা যে বাটনে ব্যাকগ্রাউন্ড থাকবে শুধুমাত্র কি মানে যতগুলা ক্লিকেবল জিনিস আছে সবগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডটা, বাটনগুলো আর কি মানে ইউআই ইউএক্স সম্পর্কে আপনার ভালো জানতে হবে। আসলে এটা প্রথম অবস্থায় আমারও কালার কম্বিনেশনটা একবারে বাজে ছিল। আস্তে আস্তে আপনি যখন কাজ করতে থাকবেন দেখবেন যে আপনি আপনার মনে হবে যে না এখানে এই কালারটা আসলে চলে না। ঠিক আছে? পিএইচপি W3 স্কুলসের মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে টিউটোরিয়াল থেকে আমরা কি কি দেখলাম, এখানে উপরে সবগুলাই মোটামুটি দেখেছি আমরা। এই যে ফর্ম ভ্যালিডেশন দেখেছি, এরপর আমরা অ্যাডভান্সের মধ্যে আমরা ডেট দেখেছি শুধুমাত্র, আর এইগুলো কিছু দেখি নাই। ফাইল আপলোড, আচ্ছা সেশন কুকি, এটা আমি দেখাবো যদি সময় পাই, এই যে কুকি সেশন কিভাবে কাজ করে, অর্থাৎ লগ ইন লগ আউটটা। এরপর আমরা যেটা দেখবো আর কি নেক্সট ক্লাস থেকে, এই যে মাইস্কুয়েল ডাটাবেস। এই মাইস্কুয়েল ডাটাবেজে যে ইয়াগুলো আছে, আমরা ডাটাবেস কিভাবে বানাবো, কানেক্ট কিভাবে করব, ডাটা ইনসার্ট কিভাবে করব, এগুলো একটু পরে পরে দেখবেন আর কি, কাজ না করলেও হবে। আমি দেখাই দিব যে কিভাবে কাজ হবে। বুঝতে পেরেছেন?